আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ডাইমেনশন। ডাইমেনশন নিয়ে যদি আপনার কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার ড্রয়িং এর মধ্যে কোনটার ডিস্টেন্স কত, কোনটার অ্যাঙ্গেল কত, রেডিয়াস কত, এই সব কিছু যদি আপনি সুন্দরভাবে প্রকাশ করতে চান তাহলে আপনাকে ডাইমেনশন কমান্ডটি জানতেই হবে। ডাইমেনশন ছাড়া আপনার ড্রয়িংটার কোনো মূল্য নেই। কোনো একটা ড্রয়িং ডাইমেনশন ছাড়া সম্পূর্ণ অর্থহীন, সুতরাং ডাইমেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। ডাইমেনশন দেবার ক্ষেত্রে আমাদের যেসব প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লিনিয়ার ডাইমেনশনের জন্য DLI, অ্যালাইন ডাইমেনশনের জন্য DAL, আর্ক লেন্থ বের করার জন্য আমাদের ব্যবহার করতে হবে DAR, কোনো একটা সার্কেলের রেডিয়াস বের করতে হলে আপনার যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে DRA, জগ ডাইমেনশনের কিবোর্ড শর্টকাট DJO, ডায়ামিটারের জন্য DDI, যে কোনো প্রকার অ্যাঙ্গেলের জন্য আপনার ব্যবহার করতে হবে DAN, কুইক ডাইমেনশনের কিবোর্ড শর্টকাট হচ্ছে QDIM, বেজলাইনের জন্য DBA, কন্টিনিউয়ের জন্য DCO, সেন্টার মার্ক বের করতে হলে আমাদের ব্যবহার করতে হবে DCE, ডাইমেনশন এডিটের জন্য DED এবং ডাইমেনশন স্টাইলের কিবোর্ড শর্টকাট হচ্ছে DInter। এই কিবোর্ড শর্টকাটগুলো টাইপ করার পর যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলেই আপনি এই কমেন্টগুলো চালু করতে পারবেন। আজকের এই ভিডিওতে ডাইমেনশন সম্পর্কিত সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় না আপনার ডাইমেনশন সম্পর্কিত কোনো প্রকার সমস্যা থাকবে। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আপনার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে কাজটা বাকি থাকবে সেটা হচ্ছে আপনার ড্রয়িংটাতে ডাইমেনশন ইনপুট করা। ডাইমেনশনের জন্য আমাদের আলাদা একটা টুলবার রয়েছে আমাদের অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে। এইখানে রয়েছে আমাদের ডাইমেনশন টুলবার, অথবা আপনি যদি না থাকে আপনার ওয়ার্কস্পেসটাতে তাহলে আপনি এই যে ফাঁকা অংশটুকু রয়েছে এই ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করার পরে এই অটোক্যাডের উপরে কার্সরটা রাখলে এইখানে আমাদের যে ডাইমেনশনটা রয়েছে এখানে টিক চিহ্নটি দিয়ে দিলেই আপনি আপনার ডাইমেনশন টুলবারটি পেয়ে যাবেন। অথবা আপনাকে যেতে হবে মেনুবারে গিয়ে এখানে রয়েছে আমাদের ডাইমেনশন অপশন, এখানে ক্লিক করার পর আপনি ডাইমেনশনের জন্য যে সব কমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন। অথবা আমি শুরুতেই আমার কিবোর্ড শর্টকাটগুলো দিয়ে রেখেছি, প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো আপনি সেগুলো মনে রাখলে সেগুলো কিবোর্ডে টাইপ করে ইন্টার প্রেস করার পরে আপনি সেই কমেন্টটি চালু করতে পারবেন খুব সহজেই। প্রথমেই আসি আমাদের লিনিয়ার ডাইমেনশন। যে কোনো প্রকার হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্স মাপার জন্য আপনার লিনিয়ার ডাইমেনশন কমান্ডটির প্রয়োজন হবে। আমাদের ডাইমেনশন টুলবারের প্রথম যে কমান্ড সেটাই হচ্ছে আমাদের লিনিয়ার ডাইমেনশন। এটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার একটা অবজেক্ট প্রয়োজন। আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম REC, তারপরে ইন্টার প্রেস করলাম, তারপরে আমি একটা পয়েন্টে ক্লিক করার পরে আমি এক্স অক্ষের দিকে দিলাম 100 ফিট, তারপরে ট্যাব বাটনটা প্রেস করে ওয়াই অক্ষের দিকে চলে গেলাম, তারপরে আমি এখানে দিলাম 60 ফিট, তারপরে ইন্টার প্রেস করলেই আমি আমার রেক্টেঙ্গেলটা পেয়ে যাব। এখন যদি আমি এই রেক্টেঙ্গেলের বাহুগুলোর দৈর্ঘ্য কত সেটা যদি প্রকাশ করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে লিনিয়ার ডাইমেনশন। আমি এই টুলবারে গিয়ে এখানে ক্লিক করার পরও লিনিয়ার ডাইমেনশন চালু করতে পারবো, অথবা আমাকে কিবোর্ডে টাইপ করতে হবে DLI, তারপরে ইন্টার প্রেস করলেই আমার লিনিয়ার ডাইমেনশন কমান্ডটি চালু হয়ে যাবে। এরপরে আপনি দুইভাবে এই লিনিয়ার কমান্ডটি ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে দুইটা পয়েন্ট ক্লিক করার পরে আপনি সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা আপনি পেয়ে যাবেন, অথবা সেই লাইনটার উপরে একটা ক্লিক করলেও আপনি সেই লাইনটার ডিস্টেন্স পেয়ে যাবেন। আমি দুইটাই দেখাচ্ছি। এই কার্সরটা দিয়ে আপনি লাইনের যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন, তারপরে অপর পয়েন্টে ক্লিক করার পর খুব সাবধানে সিলেক্ট করতে হবে পয়েন্টটা। ক্লিক করার পরে আপনি কার্সরটা উপরে কিংবা নিচে আপনি যেখানে আপনার সেই ডাইমেনশনটা দিতে যাচ্ছেন সেখানে রেখে একটা ক্লিক করলেই আপনি আপনার সেই ডাইমেনশনটি পেয়ে যাবেন। আমি ড্র করার সময় আমার এক্স ডিস্টেন্সটা দিয়েছিলাম 100 ফিট, আমাদের এখানে দেখাচ্ছে 100 ফিট। এই ছিল আমাদের হরিজন্টাল ডিস্টেন্স। এবার যদি আমরা ভার্টিক্যাল ডিস্টেন্স মাপতে চাই, ধরুন এই লাইনটার ডিস্টেন্স যদি আমি মাপতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে লিনিয়ার ডাইমেনশন, আর এর জন্য আমাকে চলে যেতে হবে ডাইমেনশন টুলবারে। এইখানে রয়েছে আমাদের লিনিয়ার ডাইমেনশন কমান্ডটি, এখানে ক্লিক করলাম, তারপর আমি প্রথমে এই পয়েন্টটিতে ক্লিক করলাম, তারপরে আমি এই পয়েন্টটিতে ক্লিক করলাম। এখানে দেখুন আমার অবজেক্ট স্ন্যাপটা আসছে না, আমি একটু জুম করলে আমার সেই পয়েন্টটি চলে আসবে। তারপরে আমি কার্সরটা একটু ডান সাইডে রেখে আমি ক্লিক করলেই আমার সেই ডাইমেনশনটা আমি পেয়ে যাব। এভাবে লিনিয়ার ডাইমেনশন কমান্ডটি ব্যবহার করে দুইটা পয়েন্ট সিলেক্ট করার পরে আপনি হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল ডিস্টেন্স খুব সহজেই পেয়ে যাবেন। পয়েন্ট সিলেক্ট করাটা যদি আপনার জন্য ঝামেলার মনে হয় তাহলে আপনি ইন্টার প্রেস করার পরে সেই লাইনটাকে সিলেক্ট করেও সেই ডিস্টেন্সটা পেতে পারেন। আর এর জন্য আমি টাইপ করলাম DLI, তারপরে ইন্টার প্রেস করলে আমার লিনিয়ার কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে
তারপরে আমাকে এইখানে রয়েছে সিলেক্ট অবজেক্ট, এটার জন্য আপনাকে ইন্টারপ্রেস করতে হবে। তাহলে একটা পিক বক্স আসবে স্কোয়ার সাইজের, এই পিক বক্সটা দিয়ে আপনি যে লাইনটার ডিস্টেন্স মাপতে যাচ্ছেন সেই লাইনটাতে ক্লিক করলেই আপনি সেই ডিস্টেন্সটুকু পেয়ে যাবেন। আবার আমরা স্পেস বাটনটা প্রেস করে আমার সেই লিনিয়ার কমান্ডটি চালু করলাম। এবারও যদি আমি শুধু লাইনটা সিলেক্ট করতে চাই তাহলে আবার আমাকে ইন্টারপ্রেস করতে হবে। তাহলে আমার স্কোয়ার টাইপের একটা পিক বক্স আসবে, তারপরে আমি এই লাইনটাকে সিলেক্ট করার পরে এইভাবে আমার ডাইমেনশনটি পেয়ে যাচ্ছি খুব সহজেই। তবে মনে রাখবেন লিনিয়ার ডাইমেনশন কমান্ডটি দিয়ে আপনি শুধুমাত্র হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্স মাপতে পারবেন, অন্য কোনো প্রকার ডিস্টেন্স আপনি মাপতে পারবেন না। আমি দেখাচ্ছি সেটা। আমি টাইপ করলাম এল, তারপর ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার লাইন কমান্ডটি চালু হলো এবং আমি একটা অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করার পরে স্কেপ বাটনটা প্রেস করলাম। এই লাইনটার যদি আমি ডিস্টেন্স মাপতে চাই তাহলে আমি টাইপ করলাম ডিএলআই, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি আবার ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এই লাইনটা সিলেক্ট করার পরে আমি যদি উপরে কিংবা নিচে আমি আমার কার্সরটা নিয়ে যাই তাহলে এটার হরিজন্টালি কত ডিস্টেন্স সেটা দেখাচ্ছে। আবার আমি যদি বামে কিংবা ডানে নিয়ে যাই তাহলে আমার ভার্টিক্যালি কত ডিস্টেন্স সেটা শো করছে। মোট কথা আমরা লিনিয়ার ডাইমেনশন কমান্ডটি দিয়ে শুধুমাত্র লাইনের দুই পয়েন্টটা ব্যবহার করে শুধুমাত্র হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্সটুকু মাপতে পারবো। এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার সে লাইনের দুই প্রান্তের দুই পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা কোনো ট্রু ডিস্টেন্স না। আপনি যদি এই লাইনটার সত্যিকারের ডিস্টেন্স পেতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অ্যালাইন ডাইমেনশন। অ্যালাইন ডাইমেনশনের মাধ্যমে আপনি হরিজন্টাল, ভার্টিক্যাল কিংবা কোনো একটা অ্যাঙ্গেলে যদি কোনো লাইন থাকে তাহলে আপনি সেখানে সেই ডিস্টেন্সটুকু নিতে পারবেন এবং এই অ্যালাইন ডাইমেনশনটি সবসময় হবে আপনার সে লাইনের প্যারালালে। আমি দেখাচ্ছি সেটা। অ্যালাইন ডাইমেনশনটি অন করতে হলে আপনাকে যেতে হবে ডাইমেনশন টুলবারে, এইটা হচ্ছে আমাদের অ্যালাইন ডাইমেনশন, অথবা আপনাকে এই কিবোর্ডে টাইপ করতে হবে DAL, তারপরে ইন্টারপ্রেস করলেই অ্যালাইন ডাইমেনশন কমান্ডটি চালু হয়ে যাবে। এরপর আপনার সে লাইনের দুই প্রান্তের দুই পয়েন্টকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এ লাইনের এ পয়েন্টটা সিলেক্ট করলাম, তারপরে আমি এই প্রান্ত পয়েন্টটা সিলেক্ট করলাম, তাহলে আমার এই ডাইমেনশনটি চলে আসবে সেই লাইনটার প্যারালালে। আপনি যেখানে ইচ্ছা আপনি এই ডাইমেনশনটা নিতে পারবেন। এই ছিল আমাদের অ্যালাইন ডাইমেনশন। এই ক্ষেত্রেও আপনি ইন্টারপ্রেস করার পরে একটা পিক বক্স পাবেন। আপনি যদি সেভাবেও অ্যালাইন ডাইমেনশনটি ব্যবহার করতে চান তাহলে পারবেন। আমি টাইপ করলাম DL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আবার ইন্টারপ্রেস করার পরে এই যে পিক বক্সটি রয়েছে পিক বক্সটি দিয়ে লাইনটাকে সিলেক্ট করার পরে আমি এইভাবে আমার ডাইমেনশনটি পেয়ে গেলাম খুব সহজেই। ডাইমেনশন টুলবারের পরে অপশনটি হচ্ছে আর্ক লেন্থ। আপনি যদি কোনো একটা আর্কের লেন্থ বের করতে চান তাহলে আর্ক লেন্থ কমান্ডটি ব্যবহার করতে হবে। আর্ক ড্র করার জন্য আমাকে যেতে হবে ড্র টুলবারে, এখানে আমাদের রয়েছে আর্ক, অথবা আমি কিবোর্ডে টাইপ করতে পারি ARC, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের আর্ক কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমরা তিনটা পয়েন্ট ক্লিক করার পরে আমি একটা আর্ক পেয়ে যাব। আর্ক লেন্থ কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে DAR, সুতরাং আমি DAR টাইপ করে যদি ইন্টারপ্রেস করি তাহলে আমার আর্ক লেন্থ কমান্ডটি চালু হয়ে যাবে। এরপর আমরা একটা পিক বক্স পাবো। এই পিক বক্স দিয়ে সেই আর্কটাকে আমার সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করার পরে যেখানে আমার প্রয়োজন সেইখানে আমি আমার সেই ডাইমেনশনটুকু প্লেস করতে পারি। আমি এইখানে আমার ডাইমেনশনটুকু রাখবো, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন আর্ক লেন্থের সাইন হচ্ছে এইরকম একটা সাইন, এই সাইনটার মানে হচ্ছে এটা আর্ক লেন্থ। এইভাবে আপনি যে কোনো আর্কের আর্ক লেন্থ বের করতে পারবেন খুব সহজে। এরপরে রয়েছে আমাদের অর্ডিনেট অপশনটি। কোনো একটা পয়েন্টের অর্ডিনেট প্রকাশ করার জন্য আমাদের ডাইমেনশন টুলবারে অর্ডিনেট কমান্ডটির প্রয়োজন হয়। প্রথমেই আমাদের একটা পয়েন্ট প্রয়োজন, এই জন্য আমি টাইপ করলাম PO, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে সাপোজ এই জায়গায় আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট এবং এই পয়েন্টের অর্ডিনেট সমূহ যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আপনার অর্ডিনেট কমান্ডটি ব্যবহার করতে হবে। তবে অর্ডিনেট কমান্ডটি ব্যবহার করার আগে আপনার নোড অপশনটি অন আছে কিনা সেটা আপনার খেয়াল রাখতে হবে। নোড অপশনটি অন না থাকলে আপনি এই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারবেন না। এই জন্য আপনাকে যেতে হবে অবজেক্ট স্ন্যাপে, আমি টাইপ করলাম OS, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমার এখানে যে নোড অপশনটি রয়েছে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। এখন এই পয়েন্টের অর্ডিনেট গুলো শো করতে হলে আপনাকে যেতে হবে ডাইমেনশন টুলবারে, এখানে রয়েছে আমাদের অর্ডিনেট কমান্ডটি, এখানে ক্লিক করার পর এই পয়েন্টটিকে সিলেক্ট করবেন। এই পয়েন্টটিকে সিলেক্ট করার পর আপনি আপনার কার্সরটা যদি হরিজন্টালি মুভ করেন, হরিজন্টালি মুভ করলে আপনি যে অর্ডিনেটটা পাবেন সেটা হচ্ছে Y অর্ডিনেট। আবার আপনি স্পেস বাটন প্রেস করে অর্ডিনেট কমান্ডটি চালু করবেন, তারপরে আপনি এই পয়েন্টটা সিলেক্ট করার পরে আপনি যদি ভার্টিক্যালি এই কার্সরটা মুভ করেন তাহলে আপনি যে অর্ডিনেটটা পাবেন সেটা হচ্ছে X ডিস্টেন্স। এখন যদি আমি এই পয়েন্টটা সিলেক্ট করার পরে এখানে পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা প্রপার্টিজে যাই তারপরে এখানে দেখি তাহলে দেখুন যে আমার
আমার এক্স এ রয়েছে 150 সামথিং এবং ওয়াই রয়েছে 264 সামথিং। সুতরাং আমাদের পয়েন্টের অর্ডিনেট যেটা শো করছে, যেটা দেখাচ্ছে ডাইমেনশনে, সেটা ঠিক আছে। এভাবে ডাইমেনশন টুলবারে অর্ডিনেট অপশনটি ব্যবহার করে আপনি যে কোনো পয়েন্টের এক্স অর্ডিনেট এবং ওয়াই অর্ডিনেট শো করতে পারবেন খুব সহজেই। এরপরে আসি আমাদের রেডিয়াস অপশন। আমাদের ডাইমেনশন টুলবারে রেডিয়াস অপশনটি দেওয়া রয়েছে কোনো সার্কেলের রেডিয়াস মাপার জন্য। আর এর জন্য প্রথমে আমার একটা সার্কেল প্রয়োজন। আমি টাইপ করলাম সি, তারপর এন্টার প্রেস করলাম, তারপর একটা পয়েন্টে ক্লিক করার পর আমি এখানে রেডিয়াস দিলাম 20 ফিট, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমার সার্কেলটা আমি পেয়ে যাব। এখন আমি যদি এই সার্কেলের রেডিয়াস 20 ফিট সেটা শো করতে চাই, তাহলে আমার ডাইমেনশন টুলবারে রেডিয়াস অপশনটির প্রয়োজন হবে। আর এর জন্য আমাকে যেতে হবে ডাইমেনশন টুলবারের এইখানে রয়েছে আমাদের রেডিয়াস অপশন, অথবা আপনি এটার কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে DRA। এই কিবোর্ড শর্টকাটগুলো মূলত আপনি আপনার অবজেক্টের যেটার ডাইমেনশন নিতে যাচ্ছেন সেটার দুইটা ফার্স্ট লেটার ব্যবহার করা হয়েছে। আমাদের ডাইমেনশনের জন্য D এবং রেডিয়াসের জন্য RA, এবং প্রত্যেকটা কিবোর্ড শর্টকাট এইভাবেই তৈরি করা হয়েছে। সুতরাং মনে রাখাটা আমার মনে হয় না কঠিন কোনো কাজ। আমি DRA টাইপ করে এন্টার প্রেস করলাম, তাহলে আমার রেডিয়াস কমান্ডটি চালু হয়ে যাবে। এরপরে আমাকে সেই সার্কেলটা সিলেক্ট করতে হবে। স্কোয়ার টাইপের যে পিক বক্সটা রয়েছে, এই পিক বক্স দিয়ে আমি এখন এই সার্কেলটাকে যদি সিলেক্ট করি, তাহলে আমার একটা রেডিয়াস পেয়ে যাব। এখানে দেখুন 20 ফিট দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। সার্কেলের মধ্যে আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এটা মূলত আমার ডাইমেনশন স্টাইলে সেন্টার মার্কটা অন করা থাকার কারণে এখানে আমাদের সেন্টার মার্ক চলে এসেছে। আমি সেটা অফ করে দিতে যাচ্ছি, এই জন্য আমি টাইপ করলাম D, তারপর এন্টার প্রেস করলাম। ডাইমেনশন স্টাইল নিয়ে আমি একটু পর কথা বলবো, এখন শুধু জাস্ট সেই সেন্টার মার্ক অপশনটি অফ করে দিয়ে আসি। আমি চলে গেলাম মডিফাই যাওয়ার পরে আমাকে যেতে হবে সিম্বল অ্যান্ড অ্যারোজ, তারপরে এখানে সেন্টার মার্ক দেওয়া রয়েছে, আমি নান করে দিলাম। নান করে দেওয়ার পরে ওকে করে দিলাম, তারপরে সেট কারেন্ট, তারপরে ক্লোজ। তাহলে আমার সার্কেলটার কোনো সেন্টার মার্ক থাকবে না, এখন শুধু আমরা রেডিয়াস দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আমাদের জগ ডাইমেনশন। এইখানে রয়েছে আমাদের জগ ডাইমেনশন রয়েছে দুইটা জায়গায়, তবে এখন যে জগ ডাইমেনশনটা সেটা হচ্ছে সার্কেল এবং আর্কের জন্য। এরপরে রয়েছে একটা জগড লিনিয়ার ডাইমেনশন, এটা আমাদের লাইনের জন্য। প্রথমে আমরা দেখি সার্কেল এবং আর্কের জন্য। একটা সার্কেল তো আমি পেয়ে গেছি, আমি আরেকটা আর্ক ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম ARC, তারপর এন্টার প্রেস করলাম, তারপরে আমরা তিনটা পয়েন্টের মাধ্যমে আর্ক ড্র করে নিলাম। জগ ডাইমেনশনটা মূলত ব্যবহার করা হয় একটু ডিফারেন্ট ম্যানারে আপনার রেডিয়াস গুলো রিপ্রেজেন্ট করার জন্য। আঁকাবাঁকা একটা লাইন থাকবে, এটাই হচ্ছে আমাদের জগ ডাইমেনশন। জগ কমান্ডটি রয়েছে আমাদের ডাইমেনশন টুলবারে রেডিয়াস যে কমান্ডটা ছিল তার পাশে, অথবা আপনি কিবোর্ড থেকে চালু করতে পারেন। এজন্য আপনাকে টাইপ করতে হবে ডাইমেনশনের জন্য D, তারপরে জগের জন্য JO, দুইটা লেটার, তারপরে এন্টার প্রেস করলেই আপনার জগ কমান্ডটি চালু হয়ে যাবে। এরপরে যে পিক বক্সটি রয়েছে, পিক বক্স দিয়ে আমি সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে সেই সার্কেলটাকে আমি স্পেসিফাই করতে পারি। প্রথমে আমি একটা পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আমি বাইরে চলে আসব। বাইরে আসার পরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে আঁকাবাঁকা লাইন দিয়ে সেই ডাইমেনশনটা চলে আসবে। এখন আপনি এই কার্সরটা মুভ করে আপনার যেখানে আপনার খুশি সেখানে আপনি এটা রাখতে পারেন। আমি আবার একটা জায়গায় ক্লিক করলাম, এবার আমাকে আবার ক্লিক করতে হবে, যেহেতু এবার উপরে এবং নিচে সরাচ্ছিলাম, এবার আমি সরাচ্ছি এইভাবেও আপনি আপনার এই জগ লাইনারটা সেট করতে পারেন। আমার সাপোজ প্রয়োজন এই জায়গায় রেখে আমি ক্লিক করলেই আমার সেই ডাইমেনশনটুকু আমি পেয়ে যাব। আর্কের ক্ষেত্রেও আপনি এই কমান্ডটি ব্যবহার করতে পারেন। আর এর জন্য আমি টাইপ করলাম DJO, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি এই আর্কটিকে সিলেক্ট করলাম, তারপরে বাইরে আমি একটা ক্লিক করার পরে আমি এইভাবে, এটা খুব একটা প্রয়োজনীয় বলে আমি মনে করি না, তারপরে আপনার যদি এরকম প্যাটার্ন প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে আপনার ডাইমেনশনগুলো দিতে পারবেন। তবে কমেন্টটা চালু করার পর তিনবার ক্লিক করতে হচ্ছে। সেটা হচ্ছে প্রথম ক্লিকটা হচ্ছে আপনার সেই সার্কেল এবং আর্কটাকে স্পেসিফাই করার জন্য, এবং এরপরে আপনার পছন্দ মতো এই আঁকাবাঁকা লাইনটাকে প্লেস করার জন্য। এরপর আসি আমাদের ডায়ামিটার অপশন। আপনি যদি কোনো একটা সার্কেলের ডায়ামিটার বের করতে চান, ডায়ামিটার শো করতে চান, তাহলে আপনার ব্যবহার করতে হবে ডায়ামিটার কমান্ডটি রয়েছে আমাদের ডাইমেনশন টুলবারের এইখানে, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার। এইখানে ক্লিক করলে আপনি ডায়ামিটার কমান্ডটি অন করতে পারবেন, অথবা কিবোর্ডে আপনাকে টাইপ করতে হবে ডাইমেনশনের জন্য D এবং ডায়ামিটারের জন্য DI, তারপরে এন্টার প্রেস করলেই আপনার ডায়ামিটার কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে এই সার্কেল কিংবা আর্কটাকে সিলেক্ট করতে হবে। আমি এই সার্কেলটার ডায়ামিটার নিতে যাচ্ছি, সুতরাং এই সার্কেলের উপর ক্লিক করার পরে আমি যে কোনো একটা জায়গায় আমি প্লেস করে দিলাম। এই সাইনটা হচ্ছে আমাদের ডায়ামিটার সাইন, এটার পরে আমাদের ডায়ামিটার কত সেটা শো করছে। এইভাবে আপনি ডায়ামিটার শো করতে পারেন। ঠিক একইভাবে কোনো একটা আর্কের ডায়ামিটার বের করতে পারবেন আপনি এই ডায়ামিটার অপশনটির মাধ্যমে। আর্ক হচ্ছে একটা সার্কেলের অংশ, সুতরাং তারও একটা ডায়ামিটার থাকে। আর এর জন্য আপনাকে যেতে হবে ডাইমেনশন টুলবারের এই জায়গায় রয়েছে আমাদের ডায়ামিটার, অথবা যেতে হবে মেনুবারে গিয়ে ডাইমেনশন অপশনে ক্লিক করার পর এইখানে রয়েছে আমাদের ডায়ামিটার অপশনটি।
আর যদি আপনি কিবোর্ড থেকে চালু করতে চান তাহলে ডাইমেনশনের জন্য ডি, তারপরে ডায়ামিটারের DI, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার ডায়ামিটার অপশনটি অন হয়ে যাবে। তারপরে সেই সার্কেল কিংবা আর্কটাকে সিলেক্ট করতে হবে। এবার আমি এই আর্কটাকে ক্লিক করলাম, তারপরে আমি যে কোনো জায়গায় আমার পছন্দ মতো আমার সেই ডাইমেনশনটুকু প্লেস করে দিলাম। এরপর আমরা শিখবো অ্যাঙ্গেল। কোনো একটা অ্যাঙ্গেল বের করতে হলে আপনাকে অ্যাঙ্গুলার ডাইমেনশন কমান্ডটি ব্যবহার করতে হবে। প্রথমে আমি দুইটা লাইন ড্র করে নিচ্ছি অ্যাঙ্গেলের জন্য। আমি টাইপ করলাম এল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি এইভাবে একটা লাইন ড্র করে নিলাম, তারপরে স্কেপ, আবার আমি স্পেস বাটনটা প্রেস করে আমার লাইন কমান্ডটি আবার রিপিট করলাম। তারপরে এই পয়েন্টে গিয়ে আমি একটা লাইন ড্র করব অ্যাঙ্গেলের জন্য। সাপোজ আমি এই ধরনের একটা লাইন ড্র করে স্কেপ বাটনটা প্রেস করে দিলাম। তাহলে এখানে আমাদের একটা অ্যাঙ্গেল রয়েছে। এখন যদি আপনি এই অ্যাঙ্গেলটা কত সেটা মাপতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অ্যাঙ্গুলার ডাইমেনশন কমান্ড। এর জন্য আপনাকে যেতে হবে ডাইমেনশন টুলবারে, এখানে রয়েছে একটা অ্যাঙ্গেল সাইন, এখানে আপনি ক্লিক করলে আপনার অ্যাঙ্গুলার ডাইমেনশন কমান্ডটি চালু হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ডে টাইপ করতে পারেন ডান, DAN, ডাইমেনশনের ডি এবং অ্যাঙ্গেলের AN, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার অ্যাঙ্গুলার কমান্ডটি চালু হয়ে যাবে। এরপর এই যে পিক বক্সটি রয়েছে, পিক বক্স দিয়ে আপনার সেই দুইটা লাইনকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এই লাইনটা সিলেক্ট করলাম, তারপরে এই লাইনটা সিলেক্ট করলাম, তারপরে আমার কার্সরটা আমার ইচ্ছে মতো যে কোনো একটা জায়গায় রেখে আমি সেই ডাইমেনশনটুকু পেয়ে যাব খুব সহজেই। অ্যাঙ্গুলার ডাইমেনশনের আরেকটি উপায় রয়েছে, আমি এটা দেখাচ্ছি। আমি টাইপ করলাম DAN, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে যদি আমি আবার ইন্টারপ্রেস করি তাহলে আমার একটা পয়েন্ট সিলেক্ট করার জন্য কার্সর আসবে। এরপরে আমি যে অ্যাঙ্গেলটা বের করব সেই পয়েন্টে প্রথমে ক্লিক করব, তারপরে সেই দুইটা লাইন আমাকে স্পেসিফাই করে দিতে হবে। আমি এই লাইনটাকে স্পেসিফাই করে দিলাম খুব সাবধানে, তারপরে এই লাইনটা স্পেসিফাই করে দেবো। এই পয়েন্টে গিয়ে আমি একটা ক্লিক করলাম, তাহলেও দেখুন যে আমার সেই 50 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাচ্ছি। দুইভাবে মূলত আমরা অ্যাঙ্গুলার কমান্ডটি ব্যবহার করতে পারি। কোনো একটা আর্ক তার সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করেছে সেটাও আপনি বের করতে পারবেন অ্যাঙ্গুলার কমান্ডের মাধ্যমে। আর এর জন্য আমি প্রথমে একটা আর্ক ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম ARC, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে তিনটা পয়েন্টের মাধ্যমে আমি একটা আর্ক ড্র করে নিলাম। এরপরে আমাকে এই আর্কটি তার সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করেছে এটা বের করতে হলে আমাকে অ্যাঙ্গুলার কমান্ড ব্যবহার করতে হবে। এই জন্য আমি চলে যাব আমাদের ডাইমেনশন টুলবারের এখানে ক্লিক করার পরে সেই আর্কটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে এইখানে দেখুন যে আমার একটা অ্যাঙ্গেল চলে এসছে 101 ডিগ্রি। এখানে আমার পছন্দ মতো একটা জায়গায় প্লেস করে দিলাম। এই ছিল আমাদের অ্যাঙ্গুলার ডাইমেনশন কমান্ড। এরপরে রয়েছে আমাদের কুইক ডাইমেনশন। কুইক ডাইমেনশন কমান্ডের মাধ্যমে আপনি খুব সহজেই অনেকগুলো ডাইমেনশন পেয়ে যাবেন। ধরুন আপনার সময় খুব কম, আপনার খুব কম সময়ের মাধ্যমে অনেকগুলো ডাইমেনশন ইনপুট করতে হবে, তখন আপনি কুইক ডাইমেনশন কমান্ডটি ব্যবহার করতে পারেন। আর এর জন্য আমি কয়েকটা ডাইমেনশনের জন্য অবজেক্ট ড্র করে নিচ্ছি, রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম REC, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, তারপরে স্পেস বাটনটা প্রেস করে রেক্টেঙ্গেল কমান্ডটি চালু করে আবার একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, আবার স্পেস, তারপরে এরকম। এখন আমি কুইক ডাইমেনশনের মাধ্যমে খুব সহজেই এই ডিস্টেন্সগুলো আমরা পেতে পারি। এজন্য আমাকে টাইপ করতে হবে QDIM, অথবা আপনি ডাইমেনশন টুলবারের এইখানে রয়েছে আমাদের কুইক ডাইমেনশন কমান্ড। আমি টাইপ করলাম QDIM, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার হচ্ছে আমাদের সিলেকশনের পালা। আমি ধরুন এইভাবে একটা গ্রিন ক্রসিং উইন্ডো তৈরি করে আমি যদি এইভাবে সিলেক্ট করি তাহলে আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে ইন্টারপ্রেস করলেই আমি ডান সাইডে যদি আমার কার্সরটা নিয়ে যাই, ডান সাইডে নিয়ে যাওয়ার পরে দেখবেন যে এক ধরনের ডাইমেনশন দেওয়া হচ্ছে হরিজন্টালি, কিংবা আমি যদি উপরে নিয়ে যাই ভার্টিক্যালি তাহলে ভার্টিক্যাল ডাইমেনশনগুলো আমি পেয়ে যাচ্ছি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এই ছিল আমাদের কুইক ডাইমেনশন। কুইক ডাইমেনশনটা অনেক ব্যবহার করা হয় যখন আপনার খুব কম সময় রয়েছে, তখন কুইক ডাইমেনশনটি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আমাদের বেসলাইন এবং কন্টিনিউ, এই দুইটা কমান্ড খুবই ব্যবহার করা হয়। ধরুন একটা স্পেসিফিক লিনিয়ার ডাইমেনশনের পর আপনি পর্যায়ক্রমে এই ডাইমেনশনগুলো পেয়ে যাবেন খুব সহজেই বেসলাইন এবং কন্টিনিউ অপশনটির মাধ্যমে। তবে মনে রাখবেন যে বেসলাইন এবং কন্টিনিউ ডাইমেনশনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে একটা লিনিয়ার ডাইমেনশন কমান্ড ব্যবহার করতে হবে, সেই কমান্ডের সাপেক্ষে আপনি পরবর্তী ডাইমেনশনগুলো পাবেন। প্রথমে আমি লিনিয়ার কমান্ড থেকে একটা লিনিয়ার ডাইমেনশন নিচ্ছি। আমি টাইপ করলাম DLI, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে সাপোজ এই পয়েন্ট এবং এই পয়েন্টের হরিজন্টাল ডিস্টেন্সটুকু আমি মেপে নিচ্ছি এইভাবে। এরপরে আমরা বেসলাইন কমান্ডটি ব্যবহার করতে পারবো। এই বেসলাইন কমান্ডটি রয়েছে আমাদের এই জায়গায়, এখানে রয়েছে আমাদের বেসলাইন কমান্ড, অথবা আপনি কিবোর্ডে টাইপ করতে পারেন DBA, তারপরে ইন্টারপ্রেস করলেই অটোমেটিক এই কার্সরটা চলে যাবে আপনার এই ফার্স্ট পয়েন্টে, তারপরে একটা ডাইমেনশন তারা দিতে বলবে, আপনাকে সেকেন্ড পয়েন্ট দিতে বলবে। আমি ধরুন সাপোজ এই পয়েন্টটা দিলাম, তারপরে আবার সে চলে যাবে উপরে একটা ডিস্টেন্স পরে, তারপরে আমাকে আবার এই পয়েন্টটা দিতে হবে। আমি এই পয়েন্টটা দিলাম,
তারপরে আবার আমার সেই ডাইমেনশনটা উপরে চলে যাবে। এইভাবে পর্যায়ক্রমে ডাইমেনশনগুলো আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি স্কেপ বাটনটা প্রেস করেন। বেজলাইন ডাইমেনশন পাওয়ার পরে আপনি স্কেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে আপনি বের হয়ে যাবেন। এখানে আমাদের বেজলাইন ব্যবহার করা হয়েছে এই লাইনটাকে। এই লাইনের সাপেক্ষে পর্যায়ক্রমিক আমি যতবার পয়েন্ট সিলেক্ট করেছি ততবার আমার এই পয়েন্ট থেকে সেই ডিস্টেন্সগুলো একটার পর একটা চলে এসছে। আর এইখানে দুইটা ডাইমেনশনের মধ্যবর্তী যে ডিস্টেন্সটুকু রয়েছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন ডাইমেনশন স্টাইলে গিয়ে। আমরা এটা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো, আজকেই কথা বলবো একটু পর। এখানে ডিফল্ট বেজলাইন হিসেবে থাকে আমাদের প্রথম যে লিনিয়ার কমান্ডটা আমরা ব্যবহার করি তার লেফট সাইডে যে লাইনটা থাকে সেটাকে বেজলাইন হিসেবে ব্যবহার করা হয়। আপনি যদি অন্য কোনো লাইনকে বেজলাইন হিসেবে দিতে চান, সাপোজ এই লাইনের পর থেকে আপনি বেজলাইন কমান্ডগুলো ব্যবহার করতে চান তাহলেও পারবেন। আমি কন্ট্রোল জেড করে সম্পূর্ণ আগে চলে গেলাম। প্রথমেই বলেছি বেজলাইন ডাইমেনশন কমান্ডের জন্য আমাদের একটা লিনিয়ার ডাইমেনশন কমান্ড ব্যবহার করতে হবে। এজন্য আমি টাইপ করলাম ডিএলআই, তারপর এন্টার প্রেস করলাম। তারপরে আমি এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা ক্লিক করার পরে আমি একটা লিনিয়ার ডাইমেনশন পেয়ে গেলাম। এবার আমাকে বেজলাইন কমান্ডে যেতে হবে। আমি টাইপ করলাম ডিবিএ, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে দেখুন অটোমেটিক আমাদের একটা ডাইমেনশন চলে এসছে। তো আপনি যদি এই বেজলাইনটা না চান, আপনি যদি অন্য কোনো পয়েন্ট বেজলাইন হিসেবে পেতে চান তাহলে আপনাকে আবার ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করার পরে আপনি যে পোর্শনটা চাচ্ছেন ইন লাইন হিসেবে সেই পোর্শনটাতে ক্লিক করতে হবে। আপনি যদি এই লাইন থেকে পরে বেজ ডাইমেনশনগুলো পেতে চান তাহলে আপনি এই দিকে ক্লিক করবেন, কিংবা আপনি যদি এইখান থেকে পেতে চান তাহলে এইখানে, কিংবা যদি অন্য কোনো লিনিয়ার ডাইমেনশন থেকে থাকে আপনি সেই লিনিয়ার ডাইমেনশনের যে কোনো একটা পোর্শনে ক্লিক করার পরে আপনি বেজলাইন ডাইমেনশন কমান্ডগুলো শুরু করতে পারবেন। আমি এইখানে ক্লিক করলাম, তাহলে দেখুন বেজলাইন ডাইমেনশনগুলো এখন আমার এই পোর্শন থেকে শুরু হয়েছে। আমি সাপোজ এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এই পয়েন্টে ক্লিক করলে আমাদের বেজলাইন কমেন্টগুলো পর্যায়ক্রমে চলে আসবে এই বেজলাইনের সাপেক্ষে। তারপরে এই কমেন্ট থেকে বের হতে আমাকে স্কেপ বাটনটি প্রেস করতে হবে। আমি স্কেপ বাটনটি প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে গেলাম। এইভাবে যে কোনো একটা লিনিয়ার ডাইমেনশনের যে কোনো একটা সাইডকে বেজলাইন হিসেবে ধরে আপনি পরবর্তী বেজলাইন ডাইমেনশনগুলো পেয়ে যাবেন। এরপরের অপশনটি হচ্ছে আমাদের কন্টিনিউ অপশন। বেজলাইন এবং কন্টিনিউ এর মধ্যে পার্থক্য হচ্ছে বেজলাইনের ক্ষেত্রে আমার একটা নির্দিষ্ট লাইনের পর আমার সেই ডাইমেনশনগুলো চলে আসছে, কিন্তু কন্টিনিউ এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট লাইন থাকবে না। যে কোনো একটা ডাইমেনশন শেষ হবার পরের ডাইমেনশনটা সেই ডাইমেনশনের পর থেকে শুরু হবে। প্রথমে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম এল, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি এইখান থেকে এটা লাইনটা হরিজন্টাল হতে হবে। আমি F8 বাটনটা প্রেস করলাম। তারপরে আমি এখানে দিলাম 100 ফিট, তারপরে এন্টার প্রেস করে স্কেপ বাটনটা প্রেস করলাম। এখন আমি এই লাইনটাকে কয়েকটা ভাগে ভাগ করব। ধরুন আমি এখানে ডিভাইড কমান্ডটা ইউজ করব, DIV, তারপরে এন্টার। তারপরে এই লাইনটাকে সিলেক্ট করার পরে আমি সেগমেন্ট নাম্বার দিলাম 5, তারপরে এন্টার প্রেস করলাম। এইখানে আমার 5টা সেগমেন্ট রয়েছে। এখন যদি এই সেগমেন্টগুলোতে আমি কন্টিনিউ অপশনটি ব্যবহার করি তাহলে আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। বেজলাইন এবং কন্টিনিউ অপশন দুইটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনার প্রথমে একটা লিনিয়ার ডাইমেনশন থাকতে হবে, না হলে আপনি আসলে এই দুইটা কমেন্ট ব্যবহার করতে পারবেন না। আমি প্রথমে লিনিয়ার কমেন্টটি ব্যবহার করব, এই জন্য আমি টাইপ করলাম DLI, তারপরে ইন্টার প্রেস করলাম। তারপরে আমি এই পয়েন্টটাকে ক্লিক করার পরে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, দিয়ে আমি একটা লিনিয়ার ডাইমেনশন পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে কন্টিনিউ অপশনটি ব্যবহার করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে DCO, তারপরে ইন্টার প্রেস করলেই আমার কার্সরটা অটোমেটিক এই লিনিয়ার ডাইমেনশনের পর থেকে শুরু হয়ে যাবে। তারপরে আমি সাপোজ এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে দেখুন যে কন্টিনিউয়াসলি একটার পর একটা আমরা ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অপশন। এটার মাধ্যমে আমরা একটার পর একটা ডিস্টেন্স খুব সহজেই কমান্ড রিপিট না করে ব্যবহার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত না আপনি স্কেপ বাটনটি প্রেস করবেন আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমি স্কেপ বাটনটি প্রেস করে এই কমান্ড থেকে বের হয়ে গেলাম। বেজলাইন ডাইমেনশন কমান্ডের মতো কন্টিনিউ ডাইমেনশনের ক্ষেত্রেও আপনি অন্য একটা লাইনের পর থেকে শুরু করতে পারেন। ধরুন আমি এই কন্ট্রোল জেড করে এটা আগে চলে গেলাম, আমি টাইপ করলাম DCO, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন আমার এই প্রান্ত থেকে আমার এই কন্টিনিউ অপশনটা চালু হয়েছে। এখন যদি আপনি এটা না চান, আপনি যদি এই প্রান্ত থেকে পেতে চান তাহলে আপনাকে আবার এন্টার প্রেস করতে হবে। এরপরে যে পিক বক্সটি রয়েছে এই পিক বক্স দিয়ে আপনি এই লিনিয়ার ডাইমেনশনের এই প্রান্তে ক্লিক করলে এই প্রান্ত থেকে শুরু হবে, অথবা অন্য কোনো লিনিয়ার ডাইমেনশন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেখানেও চুজ করতে পারেন কোন প্রান্ত থেকে আপনি এই কন্টিনিউ অপশনটি ব্যবহার করবেন। আমি এই পিক বক্স দিয়ে এবার এই প্রান্তে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমার কন্টিনিউ অপশনটি চলে গেছে আমার ওই প্রান্তে। এরপর পর্যায়ক্রমে আপনার সেই পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে।
তাহলে আপনি কন্টিনিউ ডাইমেনশনগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন যে দুইটা ডাইমেনশন একে অপরের উপর ওভারল্যাপ করেছে। এইসব ক্ষেত্রে কি করতে হয় আমরা একটু পর শিখব। দুইটা ডাইমেনশন যদি একে অপরের উপর ওভারল্যাপ করে সেখানে আপনি ডাইমেনশন স্পেস কমান্ডটি ব্যবহার করতে পারবেন। এইখানে রয়েছে আমাদের ডাইমেনশন স্পেস কমান্ড। প্রথমে আমি দুইটা লিনিয়ার ডাইমেনশন নিয়ে নিচ্ছি যেটা একে অপরের প্রতি ওভারল্যাপ করেছে এরকম। আমি টাইপ করলাম DLI, তারপর এন্টার প্রেস করলাম। তারপরে সাপোজ একটা র্যান্ডমলি আমি একটা ডাইমেনশন নিয়ে নিলাম। আবার আমি স্পেস বাটনটি প্রেস করে সেই কমান্ডটি চালু করলাম। তারপরে আমি ধরুন এইখানে আমি একটা ডাইমেনশন নিয়ে নিলাম। এরা দুইজন মনে হচ্ছে যে খুব কাছাকাছি রয়েছে এবং আমার বুঝতে সমস্যা হচ্ছে। এসব জায়গায় আমি ডাইমেনশন স্পেস ব্যবহার করব। এখানে রয়েছে আমাদের ডাইমেনশন স্পেস। এইখানে আমি ক্লিক করলাম। তারপরে আমাকে সেই ডাইমেনশন দুইটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ইন্টারপ্রেস করতে হবে। তারপরে এখানে অটো অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন কিংবা ইন্টারপ্রেস করেন তাহলে সেই দুইটা ডাইমেনশন আলাদা হয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের ডাইমেনশন ব্রেক। অনেক সময় আমাদের ডাইমেনশন ব্রেক করার প্রয়োজন হয়। এখানে 5টা লাইন রয়েছে। আমরা যদি এই লাইন এবং এই লাইনের মিড দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স লিনিয়ার ডিস্টেন্স কমান্ডের মাধ্যমে বের করি তাহলে আমাকে টাইপ করতে হবে DLI, তারপরে ইন্টারপ্রেস করতে হবে। তারপরে এই লাইনের মিড পয়েন্টে ক্লিক করব, তারপরে এই লাইনের মিড পয়েন্টে ক্লিক করলেই এদের মধ্যবর্তী যে হরিজন্টাল ডিস্টেন্সটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তবে সমস্যা হচ্ছে যে এই ডাইমেনশনটার মাঝে আমাদের যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো হ্যাম্পার হলো। আমাদের যে ডাইমেনশন এর জন্য যে দুইটা অ্যারো ব্যবহার করা হয়েছে এই অ্যারোগুলো এই লাইনকে ইন্টারসেক্ট করলো। এটা আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে সমস্যা হতে পারে, আমাদের ড্রয়িংটা বুঝতে প্রবলেম হতে পারে। এমনটা মনে হতে পারে যে ডাইমেনশন লাইনটাও আমাদের ড্রয়িং এর কোনো একটা অংশ। মোট কথা আমার এখানে একটা সমস্যা হচ্ছে। এইখানে আমরা ডাইমেনশন ব্রেক কমান্ডটি ব্যবহার করব। আর এর জন্য আপনাকে যেতে হবে ডাইমেনশন টুলবারে। এখানে রয়েছে আমাদের ডাইমেনশন ব্রেক কমান্ড। এখানে আমি ক্লিক করার পরে আমাকে ডাইমেনশন ব্রেক অ্যাড করতে হবে, কিংবা যদি কোথাও আপনার ডাইমেনশন ব্রেক করা থাকে সেখানে যদি আপনি সেই ব্রেকটা রিমুভ করে দিতে চান তাহলে আপনি এখানে সেটা রিমুভ করতে পারেন। আমি প্রথমে অ্যাড করে দেখাচ্ছি। আমি প্রথমে এই ডাইমেনশনটাতে ক্লিক করলাম। এরপরে নিচে আমাদের 3টা অপশন রয়েছে, অটো, ম্যানুয়াল এবং রিমুভ। অটো অপশনটির মাধ্যমে আপনি অটোমেটিক একটা ব্রেক তৈরি করতে পারবেন। সেই ডাইমেনশন লাইনটিতে একটা গ্যাপ তৈরি হবে, সেটা অটোমেটিক তৈরি হবে। আর আপনি যদি ম্যানুয়ালি সেই গ্যাপটা তৈরি করতে চান তাহলে আপনি ম্যানুয়ালি এখান থেকে ম্যানুয়াল অপশনের মাধ্যমে করতে পারেন। আর যদি কোনো একটা ব্রেক থাকে আপনার সেটা রিমুভ করতে চান তাহলে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। আমি প্রথমে অটো অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমার এই ডাইমেনশন ব্রেক তৈরি হয়েছে, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এটাকে আমরা যদি একটু জুম করি তাহলে দেখুন যে আমার যে ডাইমেনশন লাইন এই দুইটা লাইন কিন্তু অ্যাকচুয়ালি একটা ডাইমেনশন লাইন ছিল, সেখানে একটা ব্রেক তৈরি হয়েছে। তো এই ব্রেকটা আসলে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের যে ডাইমেনশন স্টাইলে ডাইমেনশন ব্রেক ডিস্টেন্সটুকু ইনপুট দেওয়া রয়েছে সেটা খুব ক্ষুদ্র থাকার কারণে আমরা সেটা বুঝতে পারছি না। আমরা যদি সেটা একটু বাড়িয়ে আসি, আমি টাইপ করলাম D, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপর চলে গেলাম মডিফাই যাওয়ার পরে আমাদের যেতে হবে সিম্বল অ্যান্ড অ্যারোজ। সিম্বল অ্যান্ড অ্যারোজে ক্লিক করলাম। তারপরে এইখানে রয়েছে দেখুন ব্রেক সাইজ। এখানে অনেক ক্ষুদ্র একটা সাইজ দেওয়া রয়েছে। আমি এখানে সাপোজ যদি দিয়ে দেই 2 ফিট, তারপরে আমরা যদি ওকে করে দেই, সেট কারেন্ট করে ক্লোজ করে দেই, তাহলে আমরা সেই ব্রেকগুলো দেখতে পারবো। এভাবে আপনি ডাইমেনশন ব্রেক ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ইচ্ছা মতো ম্যানুয়ালি আপনি এই ব্রেকটা তৈরি করতে চান তাহলেও আপনি সেই ম্যানুয়াল অপশনটির মাধ্যমে সেটা করতে পারবেন। আর আপনি যদি এই যে ব্রেকটা রয়েছে আমরা ব্রেকটা তৈরি করলাম এটা যদি রিমুভ করে দিতে চান, মানে হচ্ছে আপনি আবার সেই আগের মতো করে দিতে চান, তাহলে সেটা রিমুভ করে দিতে হবে। এজন্য প্রথমে ডাইমেনশন ব্রেকে যেতে হবে, যাওয়ার পরে ডাইমেনশনটা সিলেক্ট করতে হবে। আমি এই ডাইমেনশনের উপর একটা ক্লিক করলাম। তারপরে নিচে রয়েছে আমাদের রিমুভ অপশন, এটাতে ক্লিক করলে সেই ডাইমেনশন ব্রেকটা হারিয়ে যাবে। আর আপনি যদি ম্যানুয়ালি এই ব্রেকটা কন্ট্রোল করতে চান, আপনি কত দূর থেকে কত দূর নেবেন, তাহলে আপনি ম্যানুয়াল অপশনটি ব্যবহার করবেন, যদিও এই অপশনটি আমার কখনো প্রয়োজন হয়নি। এখন আমরা রিমুভ অপশনটি ব্যবহার করব। আমি রিমুভ অপশনের উপরে ক্লিক করলেই আমার সেই ব্রেকটা হারিয়ে যাবে। এই ছিল আমাদের ডাইমেনশন ব্রেক। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের সেন্টার মার্ক। কোনো একটা সার্কেলের যদি আপনি সেন্টারটাকে খুব সুন্দরভাবে চিহ্নিত করতে চান তাহলে সেন্টার মার্ক অপশনটি আপনি এখানে ব্যবহার করতে পারেন। এইখানে রয়েছে আমাদের সেন্টার মার্ক অপশনটি। যদিও আমি সাজেস্ট করব যে এই সেন্টার মার্কটি ব্যবহার করা উচিত নয়। এটা ব্যবহার করলে আপনার পয়েন্ট সিলেকশনে সমস্যা হতে পারে। এটা খুব একটা প্রয়োজনীয় না, তারপরেও যদি আপনি সেটা জানতে চান তাহলে আপনার সেন্টার মার্ক অপশনটি ডাইমেনশন স্টাইলে গিয়ে অন করে আসতে হবে। আমি যেহেতু একটু আগে অফ করে দিয়েছিলাম, আমি টাইপ করলাম D, তারপরে ইন্টারপ্রেস করলাম।
তারপরে চলে গেলাম মডিফাই যাওয়ার পরে আমাকে যেতে হবে সিম্বল অ্যান্ড অ্যারোজ। এইখানে সিম্বল অ্যান্ড অ্যারোজ রয়েছে, এখানে আমাদের সেন্টার মার্কটা নান করে দেওয়া রয়েছে। আপনি যদি এটা মার্ক করেন তাহলে একটা জাস্ট প্লাস চিহ্ন থাকবে মিডিলে, আর আপনি যদি লাইন অপশনটি ব্যবহার করেন তাহলে প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। আমি লাইন দিলাম, তারপরে ওকে করে সেট কারেন্ট করে ক্লোজ করে দিলাম। তাহলে দেখুন এই সার্কেলটার মাঝে একটা লাইন রয়েছে, যদিও এর মাঝে আরও একটা প্লাস লাইন রয়েছে এইখানে। এই হচ্ছে সেন্টার লাইন। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা সিঙ্গেল লাইন অবজেক্টের মতো, ঠিক আছে। তো আপনি যখন ড্রয়িং করবেন তখন কিন্তু দেখা গেল একটা লাইনের সাথে আরেকটা লাইন সিলেক্ট করার সময় সমস্যা হতে পারে, সুতরাং খুব প্রয়োজন না হলে এই সেন্টার লাইনটা ব্যবহার করার দরকার নেই। আমরা এই সেন্টার লাইনটা ডিলিট করে দিলাম। এরপর রয়েছে আমাদের ইনস্পেকশন কমান্ড। ইনস্পেকশনের মাধ্যমে আমরা যে কোনো একটা ডাইমেনশনে একটা নোট দিতে পারি যে হ্যাঁ আমার এই ডাইমেনশনটা এত% অ্যাকিউরেট। এর বেশি কিছু না। এখানে রয়েছে আমাদের সেন্টার মার্কের পাশে রয়েছে ইনস্পেকশন। এখানে ক্লিক করলে আপনি একটা উইন্ডো পাবেন ছোট্ট। এই উইন্ডোতে আসার পরে দেখুন যে আমরা ইনস্পেকশন 3 ভাবে দিতে পারি। এটা একটা জাস্ট প্যাটার্ন, এই অ্যাঙ্গুলার দিতে পারেন, নান দিতে পারেন, কিংবা রাউন্ড দিতে পারেন। তারপরে যে এখানে যে দুইটা বক্স রয়েছে এক্স এই বক্সটা, এখানে আপনি যে কোনো একটা কিছু টাইপ করতে পারেন। আমি এখানে অ্যাকুরেট দিয়ে রেখেছি, এবং এরপরে আপনি পার্সেন্টেজ দিতে পারেন আপনার অ্যাকুরেসির কতটুকু এটা অ্যাকুরেট, এখানে পার্সেন্ট হিসেবে এটা দিতে পারেন। তো এগুলো দিতে হলে আমাকে প্রথমে সেই ডাইমেনশনটা সিলেক্ট করতে হবে। আমি এই সিলেক্ট ডাইমেনশনে ক্লিক করলাম, তারপরে এই যে পিক বক্সটা রয়েছে আমি এই ডাইমেনশনটাতে ক্লিক করলাম, তারপরে ইন্টারপ্রেস করলে সেই উইন্ডোটা আবার চলে আসবে। এবার যদি আমরা ওকে করে দেই তাহলে এখানে আমাদের একটা রাউন্ড বক্স চলে আসবে। দেখুন বক্স আসার পরে এখানে যে লেখাটা অ্যাকুরেট ছিল সেটা দেখাবে, এবং মাঝে আমাদের যে টেক্সটটুকু ছিল সেটা তো ডিফল্ট টেক্সট হিসেবে এখানে থাকবেই, আর আমরা সেখানে পার্সেন্টেজ যত দিয়ে রেখেছিলাম তত এখানে দেখাচ্ছে। তো যাই হোক, আপনি এইভাবে ইনস্পেকশন অপশনটি ব্যবহার করে আপনার ডাইমেনশনটাকে মডিফাই করতে পারবেন। এবার যদি আমরা অন্য প্যাটার্নটা ব্যবহার করি, আমরা আবার চলে গেলাম আমাদের ইনস্পেকশনে। আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমার আগে প্রথমে ডাইমেনশনটা সিলেক্ট করে নিই। আমি এটা সিলেক্ট করার পরে এই ডাইমেনশনটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে এবার যদি আমি অ্যাঙ্গুলার দিই, অ্যাঙ্গুলার দিয়ে ওকে করি, তাহলে দেখুন যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল ইনস্পেকশন। এর পরে রয়েছে আমাদের জগড লিনিয়ার। আমরা জগ নামের একটা কমান্ড ব্যবহার করেছি, সেটা ছিল সার্কেল এবং আর্কের জন্য। আপনি লিনিয়ারের ক্ষেত্রেও এই জগড কমান্ডটি ব্যবহার করতে পারবেন। এইখানে রয়েছে আমাদের জগড কমান্ড, জগড লিনিয়ার কমান্ড। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি যে কোনো ডাইমেনশনে জগ অ্যাড করতে পারবো। ধরুন এই ডাইমেনশনটাতে যদি আমি জগ অ্যাপ্লাই করি, এই ডাইমেনশনটা ক্লিক করলাম, তারপরে আমার দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, যে দুইটা পয়েন্টের মধ্যে সেই জগ লাইনটা থাকবে। তবে একটা ডাইমেনশনে একটাই জগ লাইন আপনি এভাবে দিতে পারবেন। আবার ধরুন যে আমি যদি এই ভার্টিক্যাল যে ডাইমেনশনটা রয়েছে এখানে দিতে চাই, তাহলে আমি স্পেস বাটনটা প্রেস করলে আমার সেই জগ লিনিয়ার কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমি ডাইমেনশনটা সিলেক্ট করব, তারপরে এখানে আমি একটা পয়েন্ট সিলেক্ট করলেই হয়ে যাবে। এইভাবে আপনি এক ধরনের প্যাটার্ন তৈরি করে আপনার লিনিয়ার ডাইমেনশন গুলোকে মডিফাই করতে পারবেন। এরপরে রয়েছে আমাদের ডাইমেনশন এডিট। আপনার তৈরি করা কোনো ডাইমেনশনকে যদি এডিট করতে চান তাহলে এই কমান্ডটি ব্যবহার করতে হবে। এটি রয়েছে আমাদের ডাইমেনশন টুলবারের জগ লিনিয়ারের পাশেই। এটা হচ্ছে আমাদের ডাইমেনশন এডিট, আর এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ডিইডি টাইপ করলেই আপনি ডাইমেনশন এডিট কমান্ডটি চালু করতে পারবেন। আমি টাইপ করলাম ডিইডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমার ডাইমেনশন এডিট কমান্ডটি চালু হয়ে যাবে। এটা চালু হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের চারটা অপশন অন হয়ে যায়। আপনার যদি ডাইনামিক ইনপুটটা অন থাকে তাহলে আপনার কার্সরের পাশেই আপনি চারটা অপশন দেখতে পারবেন। আমাদের এইখানে রয়েছে আমাদের ডাইনামিক ইনপুট অপশনটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারে। আপনি এটা F12 দিয়ে অন অফ করতে পারেন। তো এটা সবসময় অন রাখাই ভালো, তাহলে আমাদের কার্সরের নিচেই সেই ইনপুটগুলো শো করে। এটা অনেক সুবিধাজনক। আর আপনি যদি এটা অন না করে রাখেন তাহলেও আপনি নিচে এই কমান্ড বারে সেই চারটি অপশন আপনি দেখতে পারবেন। প্রথম অপশনটি রয়েছে হোম। এটা আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না। কোনো একটা এডিট করার পরে যখন আপনার সেই হোমে যেতে হয়, মানে আগে যেরকম ছিল সেরকম করতে হলে আপনার হোমে যেতে হয়। এরপরের অপশনটি রয়েছে আমাদের নিউ অপশন। এই নিউ অপশনের মাধ্যমে আপনার ডাইমেনশনের মধ্যে যে টেক্সটটুকু রয়েছে সেই টেক্সটটুকে মডিফাই করতে পারবেন। ধরুন আমি এই যে ডাইমেনশনটা রয়েছে 100 ফিটের একটা ডাইমেনশন, এখানে 100 ফিটের সামনে এবং পেছনে কিছু টেক্সট অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমার নিউ অপশনটি ব্যবহার করতে হবে। আর এই জন্য আমি এখানে ক্লিক করলাম, তাহলে মাল্টিলাইন টেক্সটের একটা বক্স চলে আসবে। এখন আমাকে টাইপ করতে হবে। আমার কার্সরটা এখন প্রথমে রয়েছে, আমি এখানে প্রথমে টাইপ করলাম REC, রেক্টেঙ্গেলের REC, এবং এই কার্সরটাকে আমি যদি ইন্ডে নিয়ে যেতে চাই, ভুলেও আপনি কখনো এগুলো ডিলিট করবেন না, নয়তো আপনার 100 ফিট ওটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আপনার 100 ফিটের যে টেক্সটটুকু সেটা রিপ্লেস হয়ে যাবে। সুতরাং কিবোর্ডের
ইন্ড নামের একটা বাটন রয়েছে, সেটা ক্লিক করলে আপনার কার্সরটা শেষে চলে যাবে। এখন আমি টাইপ করলাম লাইন, LINE, লাইন টাইপ করে ওকে করে দিলাম, তাহলে অটোক্যাড সেই টেক্সটটুকু পেয়ে গেছে। এখন আমাকে সেই ডাইমেনশনটাকে সিলেক্ট করতে হবে। আমি এই ডাইমেনশনটা সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলেই আমার সেই ডাইমেনশনের টেক্সটের আগে এবং পেছনে এক ধরনের মডিফাই হয়ে যাবে। আবার আমরা চলে গেলাম ডাইমেনশন এডিটে, আমি টাইপ করলাম DED, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরের অপশনটি রয়েছে রোটেট। আপনার এই টেক্সটটুকে যদি কোনো অ্যাঙ্গেলে রোটেট করার প্রয়োজন হয় তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করবেন। আমি এইখানে ক্লিক করলাম। এখন আমাকে দিতে হবে রোটেট অ্যাঙ্গেল। আমি সাপোজ 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা রোটেট করব, 50 দিয়ে এন্টার প্রেস করলাম, তারপরে সেই ডাইমেনশনটাকে আপনি সিলেক্ট করবেন। তবে মনে রাখবেন যে এখানে শুধুমাত্র সেই টেক্সটটুকু রোটেট হবে। এই ডাইমেনশনের উপরে ক্লিক করলাম, তারপরে এন্টার প্রেস করলেই আমার সেই টেক্সটটুকু 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। এই ছিল রোটেট অপশন। আমরা আবার চলে গেলাম ডাইমেনশন এডিটে, আমি টাইপ করলাম DED, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে অপশনটি রয়েছে অবলিক। অবলিক মানে হচ্ছে ডান সাইডে কাত হয়ে থাকা। আমাদের যে টেক্সটটুকে রোটেট করলাম সেটা কিন্তু বাম সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ যে 50 ডিগ্রি রোটেট করেছে। অবলিক বিষয়টা সবসময় ডান সাইডে কাজ করে, এবং এই অবলিক অপশনটা শুধুমাত্র আমাদের যে দুইটা ইন্ট প্রান্ত রয়েছে, এই অ্যারোর দুই পাশে যে প্রান্ত লাইনগুলো রয়েছে, ভার্টিক্যাল লাইন, এগুলোকে বলা হয় এক্সটেনশন লাইন। এই এক্সটেনশন লাইনগুলো অবলিক হয়ে যাবে। আমি এই অবলিকে ক্লিক করলাম, তারপরে আমি এই ডাইমেনশনটাকে সিলেক্ট করার পর আমাকে অ্যাঙ্গেল দিতে হবে। আমি সাপোজ দিলাম, এইখানেও আমি দিলাম 50, তারপরে এন্টার প্রেস করলে দেখুন যে আমার যে এক্সটেনশন লাইনগুলো ছিল সেগুলো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে অবলিক হয়ে গেল। সুতরাং ডাইমেনশন এডিটের ক্ষেত্রে চারটা অপশন রয়েছে, সেটা হলো আমাদের হোম, নিউ, রোটেট এবং অবলিক। আমরা যদি হোম অপশনটি ব্যবহার করি, DED, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে হোমে ক্লিক করার পরে আমি সেই ডাইমেনশনটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমার সেই এডিটিং যেটুকু ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে। এই ছিল আমাদের ডাইমেনশন এডিট। এই অপশনটি ব্যবহার করে আপনার তৈরিকৃত কোনো একটা ডাইমেনশনকে আপনার পছন্দ মতো এডিটিং করতে পারবেন। ডাইমেনশন এডিটের পরে আরেকটা এডিটিং অপশন রয়েছে টেক্সটের জন্য শুধু। এইখানে আমাদের ডাইমেনশন এডিটের পরে ডাইমেনশন টেক্সট এডিট নামের একটা অপশন রয়েছে, এখানে আমি একটা ক্লিক করলাম। তারপরে ধরুন আমার সেই ডাইমেনশনটা সিলেক্ট করলে আমার সেই ডাইমেনশনের টেক্সটটুকু শুধু এডিট হবে। এইভাবে আমরা সেটাকে এডিট করতে পারি। এটার জন্য আমাদের নিচে চারটা অপশন রয়েছে, লেফট, রাইট, সেন্টার, হোম, অ্যাঙ্গেল। যদি লেফট করেন, আমি L টাইপ করে এন্টার প্রেস করলে আমার সেই লেখাটুকু একদম লেফট সাইডে চলে যাবে। আবার আমরা ডাইমেনশন টেক্সট এডিটে চলে গেলাম, তারপরে সেই ডাইমেনশনটাতে সিলেক্ট করার পরে আমরা এবার রাইটে যদি ক্লিক করি আর তারপরে এন্টার, তাহলে আমার টেক্সটটুকু রাইটে চলে যাবে। আবার আমরা স্পেস বাটন প্রেস করে আমার ডাইমেনশন টেক্সট এডিট কমান্ডটি রিপিট করলাম। এবার আমি ডাইমেনশনটা সিলেক্ট করার পরে আমি যদি সি করি, সি করে এন্টার প্রেস করি, তাহলে এটা সেন্টারে চলে আসবে। আবার স্পেস, তাহলে আমাদের সেই ডাইমেনশন টেক্সট এডিট কমান্ডটা রিপিট হবে। তারপরে সেই ডাইমেনশনটুকু সিলেক্ট করার পর হোম মানে হচ্ছে আপনি প্রথমে যেভাবে ছিল একদম প্রথমে সেভাবে চলে আসবে। এবং আপনি যদি অ্যাঙ্গেল দিতে চান তাহলে অ্যাঙ্গেল অপশনটি ব্যবহার করবেন। আমি আপাতত অ্যাঙ্গেল দিতে যাচ্ছি, তারপরে এন্টার প্রেস করলাম। এবার আমি অ্যাঙ্গেল দেব সাপোজ 0 ডিগ্রি, 0 ডিগ্রি দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে আমার সেই টেক্সটটুকু হরিজন্টাল হয়ে গেল। এই ছিল আমাদের ডাইমেনশন টুলবারের সবগুলো অপশন। ডাইমেনশন বিষয়ে আরো অনেক কিছু রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইলে। ডাইমেনশন টুলবারের এই কমেন্টগুলো এবং আপনি ডাইমেনশন স্টাইল দুইটার কম্বিনেশনে খুব সুন্দর একটা ডাইমেনশন আপনি আপনার অবজেক্টে দিতে পারবেন। ডাইমেনশন স্টাইলের জন্য আপনাকে যেতে হবে ডাইমেনশন টুলবারের সব শেষে রয়েছে ডাইমেনশন স্টাইলের জন্য একটা অপশন। এখানে ক্লিক করলে আপনি একটা ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামের একটা উইন্ডো আসবে। অথবা আপনি যদি মেনু বারে যান, মেনু বারে গিয়ে ডাইমেনশন অপশনে ক্লিক করার পর এইখানে রয়েছে আমাদের ডাইমেনশন স্টাইল, এইখানে ক্লিক করলেও আপনি সেই উইন্ডোটা পেয়ে যাবেন। অথবা আপনি যদি কিবোর্ড থেকে ডাইমেনশন স্টাইলটা পেতে চান তাহলে আপনাকে শুধু টাইপ করতে হবে ডি, তারপরে এন্টার প্রেস করলেই আপনার ডাইমেনশন স্টাইলটি চলে আসবে। টেক্সট স্টাইলে আমরা যেভাবে আমাদের প্রয়োজন মতো স্টাইল তৈরি করেছিলাম, এইখানেও আপনি আপনার প্রয়োজন মতো ডাইমেনশন স্টাইল তৈরি করতে পারবেন। এজন্য আপনাকে যেতে হবে এইখানকার নিউ অপশনে ক্লিক করার পর আপনি নতুনভাবে নাম দিয়ে নতুনভাবে একটা ডাইমেনশন স্টাইল তৈরি করতে পারবেন। আপাতত আমি এটা করতে যাচ্ছি না, আমি আমার যে স্ট্যান্ডার্ড ডাইমেনশন স্টাইলটা রয়েছে সেটাকে মডিফাই করব। এইখানে মডিফাই করেও আপনি ডাইমেনশন গুলো ব্যবহার করতে পারবেন। মডিফাই করার পরে সেট কারেন্ট করে দিলেই আপনার সেই ডাইমেনশনটা রানিং হয়ে যাবে। আমি মডিফাই করছি প্রথমে। এইখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে লাইন। আমি এখানে ক্লিক করলে লাইনের আন্ডারে যে অপশনগুলো সেগুলো চলে আসবে। যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের লাইন থাকে, সেটা হচ্ছে
ডাইমেনশন লাইন এবং আরেকটা হচ্ছে এক্সটেনশন লাইন। এই বক্সটুকু হচ্ছে আমার ডাইমেনশন লাইনের জন্য এবং নিচের যে বক্সটুকু এটুকু হচ্ছে আমার এক্সটেনশন লাইনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ডাইমেনশন লাইন এবং কোনটা এক্সটেনশন লাইন। হরিজন্টাল যে লাইনটা থাকে ডাইমেনশনের ক্ষেত্রে অ্যারো সহ সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন হচ্ছে দুই পাশে দুই প্রান্তে যে ভার্টিক্যাল দুইটা লাইন থাকে প্রান্ত হিসেবে সেগুলোকে বলা হয় এক্সটেনশন লাইন। প্রথমে আসি আমরা ডাইমেনশন লাইনে। আমাদের এইখানে ডাইমেনশন লাইনের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, সাপোজ আমি এইখানে ইয়েলো করে দিলাম, ইয়েলো করে এখন যদি ওকে করে দেই, ওকে করে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দেই, তাহলে আমার যতগুলো ডাইমেনশন লাইন ছিল হরিজন্টাল যে লাইনগুলো ছিল, এই যে দেখুন হরিজন্টাল লাইন প্লাস এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে দুইটা ডাইমেনশন লাইন সেগুলো সব ইয়েলো কালারের হয়ে গেছে। আবার আমরা চলে গেলাম ডাইমেনশন স্টাইলে, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে চলে গেলাম মডিফাই যাওয়ার পরে এখানে লাইন টাইপ রয়েছে। আমাদের লাইন টাইপ নিয়ে কথা বলা হয়নি। লাইন টাইপ হচ্ছে বিভিন্ন ধরনের টাইপের লাইন থাকে, আপনি সেগুলো আপনার ডাইমেনশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপাতত আমি সেটা চাচ্ছি না। এরপরে লাইন ওয়েট, আপনি একটা লাইনকে পুরু করতে পারেন কিংবা সরু করতে পারেন, এইভাবে আপনি লাইন ওয়েট ইউজ করতে পারেন। আপাতত আমি সেটাও চাচ্ছি না। এরপরের অপশনটি হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড টিক্স। এই অপশনটা এখন ব্ল্যাঙ্ক রয়েছে। এই অপশনটা তখনই চালু থাকবে যখন আপনি এই অ্যারোগুলো ব্যবহার করবেন। আর্কিটেকচারাল টিক যদি আমি করে দেই, তারপরে যদি আমি এইখানে যাই, তাহলে আমার এই এক্সটেন্ড বিয়ন্ড টিক্স অপশনটি কাজ করবে। এটা হচ্ছে আমাদের যে দুই পাশে দুইটা টিক দেওয়া থাকে, এই দুইটা টিকের পরে যদি আপনার এই ডাইমেনশন হরিজন্টাল লাইনটা একটু পাস করাতে চান, যতটুকু আপনি পাস করাতে চাচ্ছেন ততটুকু আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমি যেহেতু আপাতত আমার এগুলো ক্লোজড ফিল্ড ব্যবহার করেছি, সুতরাং সেই অপশনটি ব্ল্যাঙ্ক থাকবে। আমি এই দুইটা তীর চিহ্ন ব্যবহার করেছি, সুতরাং এখানে আমাদের এই টিক অপশনটি ব্যবহার করা যাবে না। এরপরে রয়েছে বেজলাইন স্পেসিং। আপনি যখন বেজলাইন কমান্ডটি ব্যবহার করবেন তখন এইখানে এই ডিস্টেন্সটা আপনার পছন্দ মতো নিতে পারেন। বেজলাইন কমান্ডটি আমি একটু আগেই আলোচনা করেছি, সেখানে একটার পর আরেকটা ডাইমেনশন চলে আসে, সেই দুইটা ডাইমেনশনের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে রয়েছে সাপ্রেস, ডাইমেনশন লাইন 1 এবং ডাইমেনশন লাইন 2। সাপ্রেস মানে হচ্ছে মুছে দেওয়া। আমাদের দুইটা ডাইমেনশন লাইন থাকে, একটা টেক্সটের বাম সাইডে এবং একটা ডান সাইডে। এই দুইটা লাইনের যে কোনো একটাকে কিংবা দুইটাকে যদি আপনি হাইড করে দিতে চান, সাপ্রেস মানে হচ্ছে হাইড করা। আপনি যদি যে কোনো একটা কিংবা দুইটা হাইড করে দিতে চান তাহলে আপনি এখানে সেটা হাইড করে দিতে পারবেন। আমি এখানে ক্লিক করলে দেখুন যে আমার একটা করে অংশ রিমুভ হয়ে যাচ্ছে, যে কোনো একটা অ্যারো আমাদের থাকবে। আবার যদি আমি এইটা ক্লিক করে দিই তাহলে পুরো ডাইমেনশন লাইনটাই হাইড হয়ে যাচ্ছে, শুধু দুইটা এক্সটেনশন লাইনের মধ্যে আমাদের সেই টেক্সটটুকু থাকছে। সুতরাং এইরকম যদি আপনি চান তাহলে এইখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু আপাতত সেটা চাচ্ছি না, আমি এই দুইটা বক্সে ক্লিক উঠিয়ে দিলাম। এই ছিল আমাদের ডাইমেনশন লাইন, মানে হচ্ছে কোনো একটা ডাইমেনশনে হরিজন্টালি যে অংশটুকু থাকে সেই অংশের কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই বক্সের ডাইমেনশন লাইন অপশনগুলো ব্যবহার করবেন। এরপরে ডাইমেনশন লাইনের দুই প্রান্তে যে ভার্টিক্যাল দুইটা লাইন দেওয়া থাকে প্রান্ত হিসেবে, সেই সব এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনের কালার চেঞ্জ করার জন্য আপনাকে এই অপশনটি ব্যবহার করতে হবে। আমি আপাতত চাচ্ছি না। এখান থেকে আপনি লাইন টাইপও চেঞ্জ করতে পারেন। আমাদের দুইটা এক্সটেনশন লাইন থাকে যেহেতু, সুতরাং দুইটার লাইন টাইপ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। লাইন ওয়েট চেঞ্জ করতে পারেন। ডাইমেনশন লাইনের মতো এইখানেও আপনি সাপ্রেস অপশনটি ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্লিক করলে দেখবেন যে আমার একটা করে আমার এই এক্সটেনশন লাইনগুলো হাইড হয়ে যাচ্ছে। আবার আমি এখানে ক্লিক করলে দুইটাতেই আমার হাইড হয়ে যাচ্ছে। মোট কথা কোনো প্রকার এক্সটেনশন লাইন থাকছে না। তো আপাতত আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে সেগুলো থাকুক। আমি এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিলাম। এরপরে রয়েছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। আমাদের যে অ্যারোগুলোর মাথা রয়েছে সেই মাথা থেকে এটা কত ডিস্টেন্স উপরে যাবে সেটা এখান থেকে আপনি ইনপুট করতে পারেন। এখানে 1 ফিট দেওয়া রয়েছে, আমি যদি সাপোজ দিয়ে দেই 2 ফিট, তারপরে ওকে করি, তারপরে সেট কারেন্ট করে যদি আমি ক্লোজ করে দেই তাহলে আমার এই এক্সটেনশন লাইনের উপরের অংশগুলো 2 ফিট হয়ে গেছে দেখুন। আবার আমরা চলে গেলাম ডাইমেনশন স্টাইলে, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে মডিফাই গেলাম। মডিফাই যাওয়ার পরে এইখানে আমাদের রয়েছে অফসেট ফ্রম অরিজিন, যেখান থেকে আপনার এই এক্সটেনশন লাইনগুলো তৈরি হয়। মোট কথা মূল যে লাইনটা থাকে যেটার আমরা ডাইমেনশন তৈরি করি সেটা এবং এই এক্সটেনশন লাইনের মধ্যে যে গ্যাপটুকু সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপর রয়েছে ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন। এই বক্সে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনার এক্সটেনশন লাইন যতটুকু দেয়া রয়েছে ঠিক ততটুকুই থাকবে। আমি এই বক্সে যদি ক্লিকটা উঠিয়ে দেই, তারপরে আমি যদি ওকে করি, তারপরে সেট কারেন্ট করে ক্লোজ করে দিলাম,
এখন যদি আমি এই ডাইমেনশনটা আমার গ্রিপটা ধরে একটু উপরে নিয়ে যাই তাহলে আমার এক্সটেনশন লাইনগুলো দেখুন যে বড় হয়ে যাচ্ছে, ফিক্সড থাকছে না। আবার আমরা এটা সিলেক্ট করে যদি আমরা একটু নিচে নিয়ে আসি তাহলে দেখুন যে আমার এক্সটেনশন লাইনটা আমার এই গ্রিপের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু আমি যদি সেটা ফিক্সড করে দেই, আমি টাইপ করলাম ডি, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে মডিফাই চলে গেলাম। মডিফাই যাওয়ার পর আমি যদি এখানে ফিক্সড করে দিয়ে ওকে করে দেই, তারপরে আমি যদি সেট কারেন্ট করে ক্লোজ করে দেই, তারপরে আমি এটা সিলেক্ট করার পরে যদি আমি গ্রিপটা ধরে উপরে নিয়ে যাই তাহলে দেখুন যে এটা যতটুকু ছিল ততটুকু হয়েই মুভ হচ্ছে, এটা একটুও বাড়ছে না। এইভাবে আপনি আপনার হরিজন্টাল যে ডাইমেনশন লাইন এবং ভার্টিক্যাল যে এক্সটেনশন লাইন দুইটা রয়েছে এগুলো কন্ট্রোল করতে পারবেন। আমি চলে গেলাম ডাইমেনশন স্টাইল, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে মডিফাই। যেহেতু আমরা এক্সটেনশন লাইনের ডিস্টেন্সটা আমরা ইনপুট করতে পারবো, সুতরাং এটা অল টাইম ফিক্স থাকলেই আমার মনে হয় যে এটা সুবিধা বেশি। আমি এটা আমার ইচ্ছে মতো ইনপুট করে আমরা ওখানে যদি কখনো কোনো জায়গায় মুভ করতে হয় তাহলে আমরা ইচ্ছে মতো সেটা মুভ করতে পারবো, এক্সটেনশন লাইনটা কোনো প্রকার চেঞ্জ হবে না। এই ছিল আমাদের ডাইমেনশন স্টাইলের লাইন অপশনটি। এরপরে চলে গেলাম আমাদের সিম্বল অ্যান্ড অ্যারোজ অপশনে। হরিজন্টাল যে ডাইমেনশন লাইনটা থাকে তার মাঝে আমাদের টেক্সটটা থাকে এবং দুই পাশে দুইটা অ্যারো থাকে। এই ক্ষেত্রে আপনি সেই অ্যারোগুলো বিভিন্ন টাইপের ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো অ্যারো রয়েছে। আপনি যদি আর্কিটেকচারাল টিক ব্যবহার করেন তাহলে এই ধরনের কোনো অ্যারো দেখাবে না, দুইটা জাস্ট অবলিক লাইন দেখাবে। অথবা আপনি এইখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, আমি সাপোজ যদি এইটা ব্যবহার করি ডটটা, তাহলে আমার এখানে ডট দেখাবে, দুই প্রান্তে দুইটা ডট। তো আপাতত আমি সেগুলো চাচ্ছি না, আমার ক্লোজ ফিল্ডটাই পছন্দ, আমি এখানে ক্লিক করলাম। এটা ছিল ফার্স্ট অ্যারোর জন্য, এটা পরেরটার জন্য। এবং লিডার অপশনটি মাল্টি লিডার যখন আমরা ব্যবহার করব তখন মাল্টি লিডার অপশনটার জন্য এখানে লিডার ব্যবহার করা হবে। আজকে আমরা মাল্টি লিডার ব্যবহার করব না। এরপরে রয়েছে অ্যারো সাইজ, আপনি এখান থেকে অ্যারো সাইজ চেঞ্জ করতে পারেন। এখানে 2 ফিট দেওয়া রয়েছে, আমি যদি 4 ফিট করে দিয়ে ওকে করি, ওকে করে দিলাম, তারপরে সেট কারেন্ট করে ক্লোজ করে দিলাম, তাহলে দেখুন যে আমার অ্যারো সাইজ গুলো বেড়ে গেল। আবার আমরা চলে গেলাম ডাইমেনশন স্টাইল, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে মডিফাই, তারপরে আমরা চলে গেলাম সিম্বল অ্যান্ড অ্যারোজে। এবার রয়েছে সেন্টার মার্কস। আমরা যখন সেন্টার মার্ক ব্যবহার করেছিলাম কোনো একটা সার্কেলের ক্ষেত্রে তখন আমাদের এই অপশনটি ব্যবহার করতে হয়েছিল। এখানে যদি আপনি কোনো প্রকার সেন্টার মার্ক না চান তাহলে আপনি এখানে নান করে দিবেন, তাহলে কোনো প্রকার সেন্টার মার্ক দেখাবে না। আবার আপনি যদি মার্ক করে দেন তাহলে সেন্টার একটা প্লাস চিহ্ন দেখাবে, আবার যদি লাইন করেন তাহলে একটা প্লাস চিহ্নের মতো 4টা লাইন তৈরি হবে। এই অপশনটা অতটা গুরুত্বপূর্ণ না, আমি এটা নান করে রাখবো না, আমি এটা মার্ক করে রাখলাম তাহলেই হবে। এরপরে রয়েছে আমাদের ডাইমেনশন ব্রেক। আমরা যখন ডাইমেনশন ব্রেক কমান্ডটি ব্যবহার করব তখন আপনি যদি চান যে কোনো প্রকার সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না ব্রেকটা, তখন আপনি এইখান থেকে সেই ডিসটেন্সটুকু কন্ট্রোল করতে পারবেন। এরপরে অপশনে রয়েছে আর্ক লেন্থ সিম্বল। আমরা যখন আর্ক লেন্থ ব্যবহার করি তখন সেই টেক্সটের পাশে একটা সিম্বল ব্যবহার করা হয়। বর্তমানে যে সিম্বলটা রয়েছে এটা হচ্ছে প্রেসিডিং ডাইমেনশন টেক্সট। এখানে দেখুন যে টেক্সটের বাম পাশে একটা অর্ধবৃত্ত দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই সিম্বলটা। এই সিম্বলটা যদি আপনি উপরে চান, মানে টেক্সটের উপরে চান, তাহলে অ্যাবভ ডাইমেনশন টেক্সট করে দিবেন। আমি এটা করে দিলাম। এরপর ওকে করে এটাকে সেট কারেন্ট করে দিয়ে আমি যদি ক্লোজ করে দেই তাহলে দেখুন এই জায়গায় আমাদের যে সিম্বলটা সেটা আমার টেক্সটের উপরে চলে এসেছে। আমরা আবার চলে গেলাম ডাইমেনশন স্টাইলে, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা চলে গেলাম মডিফাই অপশনে। মডিফাই অপশনে যাওয়ার পরে সিম্বল অ্যান্ড অ্যারোজ, এইখানে আমাদের নান করে দিতে পারেন, নান করে দিলে আপনার কোনো প্রকার সিম্বল দেখাবে না। এরপর রয়েছে রেডিয়াস জগ ডাইমেনশন। আমরা যখন কোনো সার্কেল কিংবা আর্কের ক্ষেত্রে জগ ডাইমেনশন কমেন্টটা ব্যবহার করেছিলাম, সেইখানে একটা অ্যাঙ্গেল থাকে, সেই আঁকা বাঁকা লাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল থাকে, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর লিনিয়ারের ক্ষেত্রে আপনি সেই হাইটের ফ্যাক্টরটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। মোট কথা সেই বাঁকা লাইনটার আপনার পছন্দ মতো না হলে আপনি এখান থেকে সেটা মডিফাই করতে পারবেন। এরপরের অপশনটি হচ্ছে আমাদের টেক্সট। আমরা টেক্সট অপশনে ক্লিক করলাম। ডাইমেনশনের টেক্সট যেটা থাকে সেটার ক্ষেত্রে আপনি টেক্সট স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন। আপনার যদি তৈরি করা কোনো টেক্সট স্টাইল থাকে সেগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন, অথবা আপনি এই যে 3টা ডট রয়েছে, 3টা ডটে ক্লিক করার পরে আপনি এখানে যেটা কারেন্ট দেওয়া রয়েছে সেটা আপনি মডিফাই করে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপাতত আমি সেটা চাচ্ছি না, যেটা আছে সেভাবেই থাকুক। আমার এখানে টেক্সট কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। ফিল কালার চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করবেন। টেক্সট হাইটটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমার টেক্সট হাইট 2 ফিট দেওয়া রয়েছে, সাপোজ আমি দিলাম 1.5 ফিট। তারপরে আমি যদি ওকে করে দেই
তারপরে সেট কারেন্ট করে দিয়ে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে আমাদের টেক্সট হাইটটা একটু কমে যাবে। অনেক সময় দেখা যায় ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের টেক্সটটুকু দেখাই যায় না, কারণ হচ্ছে যে সেই টেক্সট হাইটটুকু এতটাই ক্ষুদ্র থাকে যে আমরা সেটা দেখতে পারি না। সুতরাং টেক্সট হাইট চেঞ্জ করতে হলে আপনাকে ডাইমেনশন স্টাইলটি ব্যবহার করতেই হবে, আর এই জন্য আপনাকে টাইপ করতে হবে ডি, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তাহলেই সেই ডাইমেনশন স্টাইল ম্যানেজার চলে আসবে। তারপরে মডিফাই যাওয়ার পরে আপনাকে যেতে হবে টেক্সটে, এইখানে গিয়ে আপনি টেক্সট হাইটটা চেঞ্জ করতে পারেন। আপনার টেক্সটের চারপাশে যদি একটা চারকোনা কোনো ফ্রেম দেখতে চান তাহলে আপনি এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করলে আপনি চারকোনা টাইপের একটা ফ্রেম দেখা যাবে। এরপর রয়েছে আমাদের টেক্সট প্লেসমেন্ট। আপনার টেক্সটটা আপনি কিভাবে চাচ্ছেন, আপনার ডাইমেনশন লাইনের উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন। এটার জন্য আপনি এখানে আসবেন, এখানে আসার পরে যদি আমি অ্যাভব করে দিই, অ্যাভব করে দিলে আমার টেক্সট গুলো চলে যাবে আমার সেই ডাইমেনশন লাইনের উপরে। আবার আমরা যদি আউটসাইড করে দেই তাহলে আমাদের টেক্সট গুলো দেখাবে এই টাইপের। বিলো অপশনটি ব্যবহার করলে আপনার টেক্সটটা আপনার ডাইমেনশন লাইনের নিচে চলে যাবে। তো আমি আপাতত সেটা চাচ্ছি না, আমার সেন্টারে থাকলেই হবে। আমি সেন্টার করে দিলাম। এটা ছিল আপনার ভার্টিক্যাল যে টেক্সট থাকে সেটার ক্ষেত্রে। হরিজন্টাল টেক্সটের ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আমি আপাতত সেন্টার চাচ্ছি, সেন্টারে ক্লিক করলাম। এরপরে রয়েছে ভিউ ডিরেকশন, যদিও এই অপশনটি আমাদের কখনোই প্রয়োজন হয় না। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা একদম উল্টো ভাবে দেখাবে, যেটা খুবই হাস্যকর। এটা আমি আপাতত লেফট টু রাইট করে দিলাম। এরপর রয়েছে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। আমাদের টেক্সটটা থাকে ডাইমেনশন লাইনের একদম মিডিলে। সেই ডাইমেনশন লাইনের সাথে আপনার টেক্সটের যে গ্যাপটা সেটা আপনি কত চাচ্ছেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আমি সাপোজ এখানে 1 ফিট দেওয়া রয়েছে, আমি এটা 2 ফিট করে দিলাম। তারপরে যদি আমি ওকে করে দেই, তারপরে সেট কারেন্ট করে দিয়ে যদি আমি ক্লোজ করে দেই, তাহলে এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো বেড়ে যাবে। এই গ্যাপগুলোর ক্ষেত্রে আপনি সেই অফসেট ফ্রম ডিম লাইন অপশনটি ব্যবহার করতে পারবেন। আমি আবার চলে গেলাম ডাইমেনশন স্টাইলে, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে চলে গেলাম মডিফাই, তারপরে চলে গেলাম টেক্সটে। এখন রয়েছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট। এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ। আপনি হরিজন্টাল ব্যবহার করা হলে প্রত্যেকটা ডাইমেনশন হরিজন্টাল দেখাবে। আপনার যদি ভার্টিক্যাল কোনো ডাইমেনশন থাকে তাহলেও সেটা হরিজন্টাল দেখাবে। মোট কথা সেই ডাইমেনশন লাইনটা ভার্টিক্যাল থাকবে কিন্তু সেই টেক্সটটুকু থাকবে হরিজন্টাল। আবার যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনার সেই টেক্সটটুকু ডাইমেনশন লাইনের সাথে অ্যালাইন থাকবে। আর আইওসও স্ট্যান্ডার্ড দেখালে আপনার হরিজন্টাল ডাইমেনশনের টেক্সট হরিজন্টাল থাকবে, ভার্টিক্যাল ডাইমেনশনের টেক্সট ভার্টিক্যাল থাকবে এবং অ্যালাইন ডাইমেনশনের টেক্সট অ্যালাইন থাকবে। আপনি আপনার পছন্দ মতো আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা চলে গেলাম ফিট অপশনে। অনেক সময় দেখা যায় যে আমার সেই টেক্সটটুকু আমার দুইটা যে এক্সটেনশন লাইন রয়েছে সেই এক্সটেনশন লাইনের মধ্যে সুন্দরভাবে সেট খাচ্ছে না, তখন আমার এই ফিট অপশনটি ব্যবহার করতে হবে। এই অপশনগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। এখানে রয়েছে বেস্ট ফিট, আইদার টেক্সট অর অ্যারোজ। এগুলো আপনি একটার পর একটা ট্রাই করতে পারেন, যেটা আপনার পছন্দ হবে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন যে টেক্সটটা বাইরে চলে গেছে বা সুন্দরভাবে তারা সেখানে সেট করে দিবে বোথ টেক্সট অ্যান্ড অ্যারোজ। এটা করলে এক ধরনের হবে। আর অলওয়েজ কিপ টেক্সট বিটুইন এক্সটেনশন লাইন। যতই খুব ক্ষুদ্র ডাইমেনশন হোক না কেন, আপনি যদি চান যে আপনার টেক্সটটা সেই দুইটা এক্সটেনশন লাইনের মধ্যেই থাকবে তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। যেভাবেই হোক না কেন তারা সেখানে ইনসার্ট করে দেবে। এরপরে যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে সাপ্রেস অ্যারোজ। আপনার ক্ষেত্রে মনে হতে পারে অনেক সময় যে আমার অ্যারোজটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। কোনো জায়গায় দেখা গেল এতটাই ক্ষুদ্র ডিস্টেন্স যে সেখানে অ্যারোর কোনো প্রয়োজন নাই। সেসব ক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করলে সেই অ্যারোগুলো হাইড হয়ে যাবে। তবে শুধুমাত্র সেসব ক্ষেত্রেই হাইড হবে, বাকি যেগুলোতে সমস্যা থাকবে না সেগুলোতে আপনার অ্যারো থাকবে। এরপরে রয়েছে আপনার যদি কোনো টেক্সট কোনো ডিফল্ট পজিশনে না থাকে তাহলে আপনি এই তিনটা অপশনের মাধ্যমে সেটাকে ডিফল্ট পজিশনে নিয়ে আসতে পারেন। এরপরের বক্সটি হচ্ছে আমাদের অ্যানোটেশন স্কেলের জন্য। আপনি যদি আপনার ডাইমেনশনের ক্ষেত্রে অ্যানোটেশন স্কেলটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে এই ডাইমেনশনটুকুকে অ্যানোটেটিভ বানাতে হবে। তখন আপনি এই বক্সে ক্লিক করবেন। এরপরে রয়েছে ওভারঅল স্কেল, এটা সবসময় অন রাখবেন। আপনি যদি কোনো প্রকার স্কেল ব্যবহার করেন তখন আপনি এখানে করতে পারেন। ধরুন 4 ফিট সমান 1 ফিট যদি আপনি স্কেল ব্যবহার করেন তাহলে এখানে তখন আপনাকে দিতে হবে 4। আপাতত স্কেল নিয়ে আমরা কোনো প্রকার কিছু করছি না। এরপরের যে দুইটা অপশন, এখানে আপনি ম্যানুয়ালি টেক্সট তৈরি করতে পারেন অথবা আপনি ম্যানুয়ালি ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন তৈরি করতে পারেন, যেটা খুবই কষ্টকর এবং আমার মনে হয় না এগুলো আমার করার প্রয়োজন পড়বে। এরপর রয়েছে আমাদের প্রাইমারি ইউনিটস। এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ আপনার ডাইমেনশন স্টাইলের মধ্যে। মনে রাখবেন আপনার ড্রয়িং এর ক্ষেত্রে যে মেন ইউনিটটা আপনি সেট আপ করে দিয়ে রেখেছেন সেটা আপনার এই ডাইমেনশন স্টাইলের ক্ষেত্রেও যেন সেম থাকে। আমরা ইঞ্জিনিয়ারিং করে রেখেছি। ইঞ্চির ক্ষেত্রে যে প্রিসিশনটা রয়েছে এটা আমরা দুইটা ঘর দিয়ে রেখেছি। এরপর রয়েছে ফ্র্যাকশন ফরম্যাট। এটা ইঞ্জিনিয়ারিং ফরম্যাটের জন্য কাজ করবে না। এটা যদি আমি ফ্র্যাকশনাল করে দেই তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন।
আপাতত আমি সেটা চাচ্ছি না, আমি ইঞ্জিনিয়ারিং এ চলে গেলাম। এরপর রয়েছে ডেসিমাল সেপারেটর। এই অপশনটি হচ্ছে আপনার দেখা গেল যে 1000 এর ক্ষেত্রে আমরা অন এর পর একটা কমা দেই কিংবা ডট দেই, কিংবা 10,000 এর ক্ষেত্রে 10 এর পর একটা কমা দেই, সেখানে আপনি এটা সেপারেটর ব্যবহার করতে পারেন। তো এখানে সেটা ভ্যালিড না, এটা ভ্যালিড হবে ডেসিমাল ফরম্যাটের জন্য। ডেসিমাল ফরম্যাটটা অন করে দিলে আপনি এখান থেকে তিনটা অপশন পাবেন। আপনি যদি কমা দিয়ে দেন তাহলে এখানে কমা দেখাবে, আবার আপনি যদি এটা স্পেস করে দেন তাহলে একটা স্পেস দেখাবে, আবার আপনি যদি এটা পিরিয়ড করে দেন একটা ডট দেখাবে। তো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছি সুতরাং এসব নিয়ে আমি ভাবছি না। রাউন্ড অফ, আপনি কত রাউন্ড করতে চাচ্ছেন, একটা দেখা গেল 0.009 কে আমরা 0.01 করে দেই, এইভাবে আপনি কত ঘর পর্যন্ত সেটাকে রাউন্ড করবেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে রয়েছে প্রেফিক্স এবং সাফিক্স। প্রেফিক্স মানে হচ্ছে আপনার যে ডাইমেনশন টেক্সটটুকু রয়েছে সেটার সামনে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান ডিফল্ট ভাবে, এটা আপনি যা দিয়ে রাখবেন, যতবার আপনি ডাইমেনশন দিবেন ততবার সেই লেখাটুকু চলে আসবে। আর সাফিক্স হচ্ছে সেই মাপটুকুর পরে, সাপোজ আমি এখানে যদি ফিট দিয়ে দেই, ফিট দিয়ে ওকে করে দিলাম, তারপরে আমি সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিলাম, তাহলে দেখুন যে প্রত্যেকটা জায়গায় আমার ফিট চলে আসছে, প্রত্যেকটা জায়গায় আমার ফিট ইনপুট হয়ে গেছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ফাঁকা রাখবো। আমরা ডি টাইপ করে ইন্টারপ্রেস করে আমরা চলে গেলাম মডিফাই যাওয়ার পর আমরা এখানে এটা ব্ল্যাঙ্ক রাখবো। তবে এই প্রিফিক্স এবং সাফিক্স অপশনটা আমাদের অল্টারনেটিভ ইউনিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেজারমেন্ট স্কেল, আপনি স্কেল এখানে ব্যবহার করতে পারেন, স্কেল ফ্যাক্টর অন রয়েছে, আপাতত এটা অন থাকুক। এরপরে জিরো সাপারেশন, আপনি এই ট্রেলিং অপশনটা ব্যবহার করতে পারেন। দেখা গেল আপনার ডাইমেনশন এসছে 5.4000 দেখাচ্ছে, আপনি সেই ট্রেলিং অপশনটি ব্যবহার করে এক্সট্রা যে জিরোগুলো থাকে সেগুলো আর শো করবে না। এই ট্রেলিং অপশনটি অন রাখা আমার মনে হয় একটু সুবিধার। এরপরে অ্যাঙ্গুলার ডাইমেনশন, এটা যেটা আছে সেটাই থাকুক, আমরা ডেসিমাল ডিগ্রি ব্যবহার করি, এবং প্রেসিশন এটা 0 আছে, 0 থাকুক, এবং এই ক্ষেত্রে আমরা কোনো প্রকার ট্রেলিং ব্যবহার করছি না। এই ছিল আমাদের প্রাইমারি ইউনিট, এটুকু সেট করতেই হবে আপনাকে। এরপরে চলে গেলাম আমরা অল্টারনেটিভ ইউনিটে। অল্টারনেটিভ ইউনিট তখনই ব্যবহার করা হবে যখন একটা ড্রয়িং এ আপনি দুইটা ইউনিট ব্যবহার করবেন। সাপোজ আপনি একটা সেম ড্রয়িং এ আপনি ফিটেও দেখাতে চাচ্ছেন আবার মিলিমিটারেও দেখাতে চাচ্ছেন, তখন অল্টারনেটিভ হিসেবে আপনার এই মিলিমিটার এককটি ব্যবহার করতে হবে। এবং আপনার এই যে বক্সটা রয়েছে ডিসপ্লে অল্টারনেট ইউনিটস, এই বক্সটার উপরে ক্লিক করতে হবে, নয়তো আসলে এটা কাজ করবে না। আমি এই বক্সে ক্লিক করলাম। এরপরে আমরা ইউনিট ফরম্যাট, যেহেতু আমি এবার নিব মিলিমিটারে, আমার ইঞ্জিনিয়ারিং দেওয়া রয়েছে ইঞ্চিতে, আমরা এবার একটা মিলিমিটার নিয়ে দেখি। আমরা এখানে ডেসিমাল থাকবে, তারপরে প্রেসিশন 0 থাকুক। আর এই ক্ষেত্রে আপনার মাল্টিপ্লায়ার ব্যবহার করতে হবে অল্টারনেট ইউনিটের জন্য। আপনার দেখা গেল মেন ইউনিটটা রয়েছে আমাদের ইঞ্চিতে, আমরা এখন যেহেতু মিলিমিটার ব্যবহার করব সুতরাং আমাদের মাল্টিপ্লায়ার ব্যবহার করতে হবে। 1 ইঞ্চি সমান হচ্ছে 25.4 মিলিমিটার, সুতরাং এখানে মাল্টিপ্লায়ার হিসেবে 25.4 থাকবে। এবং এখানে রাউন্ড ডিস্টেন্স আমি এটা 0 করে দেব, 0 থাকবে এই জায়গায়। তারপরে রয়েছে প্রেফিক্সটা এখানে কিছু দিতে হবে না, তবে সাফিক্স এখানে অবশ্যই আমাদের মিলিমিটার ব্যবহার করতে হবে। এরপর আপনি জিরোর ক্ষেত্রে আপনি এখানে ট্রেলিং অপশনটি ব্যবহার করব আমরা। তারপরে এখানে প্লেসমেন্ট, আপনার মেইন যে ইউনিটটা রয়েছে অল্টারনেট ইউনিটটা কিভাবে থাকবে সেটা আপনি এখান থেকে প্লেসমেন্টটা কন্ট্রোল করতে পারেন। আমি এখানে বিলো দিয়ে রেখেছি, আমি প্রথমে আফটার করে দেখাই, আফটার প্রাইমারি ভ্যালু, তারপরে ওকে করে দিলাম, তারপরে সেট কারেন্ট করে দিয়ে যদি আমি ক্লোজ করে দেই তাহলে দেখুন যে আমার প্রত্যেকটা মেইন ইউনিটের পাশে আমার মিলিমিটারের একটা ইউনিট আমি পেয়ে গেছি একই সাথে আপনি যদি দুইটা ইউনিট ব্যবহার করতে চান তাহলে অল্টারনেট ইউনিটটা আপনাকে ব্যবহার করতে হবে। আমরা আবার চলে গেলাম ডাইমেনশন স্টাইলে, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে চলে গেলাম মডিফাই যাওয়ার পর অল্টারনেট ইউনিটস। এইখানে যদি আমরা এখন বিলো প্রাইমারি ভ্যালু করে দিয়ে ওকে করে দেই, তারপরে সেট কারেন্ট করে দিয়ে আমরা ক্লোজ করে দেই, তাহলে আমার অল্টারনেট ইউনিটটা মেইন ইউনিটের নিচে চলে আসবে। প্রত্যেকটা জায়গায় অল্টারনেট ইউনিটটা মেইন ইউনিটের নিচে চলে এসছে। আমরা আবার চলে গেলাম ডাইমেনশন স্টাইলে, আমি ডি টাইপ করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা চলে গেলাম মডিফাই। এবার যদি আপনি এইখানে সেন্টিমিটার ব্যবহার করতে চান তাহলে আমার 1 ইঞ্চি সমান হবে 2.54 সেন্টিমিটার, সুতরাং আমাকে এখানে 2.54 করতে হবে। এবং আমার এখানে সাফিক্স দিতে হবে হচ্ছে সিএম দেওয়ার পরে আমরা যদি এটা ওকে করে দেই, তারপরে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দেই, তাহলে আমার সবগুলো অল্টারনেট ইউনিটটা সেন্টিমিটারে হয়ে যাবে। আবার আপনি যদি মিটারে করতে চান, আমি টাইপ করলাম ডি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে মডিফাই গেলাম, মডিফাই যাওয়ার পরে এখানে আমার এটা করে দিতে হবে 0.254 করে দিয়ে ওকে করে দিতে হবে, তারপরে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলে এটা আমাদের সেন্টিমিটার রয়েছে। এখন মিটারে এসছে ঠিকই, কিন্তু আমার সাফিক্সটা দেওয়া রয়েছে সেন্টিমিটার, এই জন্য এখানে সেন্টিমিটার দেখাচ্ছে। আমি ডি টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তারপরে মডিফাই চলে গেলাম, তারপরে এখানে সাফিক্সটা আমি করে দিলাম মিটার, তারপরে ওকে করে দিলাম,
তারপরে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমাদের এটা অ্যাকুরেট মিটারে দেখাচ্ছে। আর আপনার যদি এটা বিশ্বাসযোগ্য মনে না হয় তাহলে আমি এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেখাচ্ছি। আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম। এখন দেখুন এখানে 55 ফিট দেওয়া রয়েছে। আমি 55 × 12 করে সেটাকে প্রথমে ইঞ্চি করে নিলাম। তারপরে এটার সাথে 0.19 ইঞ্চি যোগ করে নিলাম। এটা হচ্ছে আমাদের মেইন ইঞ্চি। এটাকে আমি যদি এখন মিটারে কনভার্ট করতে চাই তাহলে এটার সাথে আমার গুণ করতে হবে 0.254। এটা করে আমি যদি ইকুয়াল করি তাহলে দেখুন আমার এখানে রয়েছে 167 পয়েন্ট সামথিং, এখানেও সেটা রয়েছে। সুতরাং আপনার যদি কখনো দুইটা ইউনিট ব্যবহার করতে হয় আপনার ড্রয়িং এর ক্ষেত্রে তাহলে আপনি অল্টারনেট ইউনিট ব্যবহার করতে পারবেন। মেইন ইউনিটের সাথে অল্টারনেট ইউনিটের যে মাল্টিপ্লায়ারটা সেটা আপনার জানা থাকলেই আপনি এই অল্টারনেট ইউনিটটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আমি টাইপ করলাম ডি, তারপরে এন্টার প্রেস করলেই আমার ডাইমেনশন স্টাইল ম্যানেজার চলে আসবে। তারপরে চলে যাব মডিফাই। এরপরে অপশনটি হচ্ছে টলারেন্স। এই টলারেন্স অপশনটি মূলত ব্যবহার করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের জন্য। আমার এটার প্রয়োজন নেই, সুতরাং ডাইমেনশন স্টাইলের সবগুলো অপশন আমি দেখে ফেলেছি। এটা সবকিছু ওকে হবার পরে এটা আমি ওকে করে দেব। তারপরে সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলেই আমার ডাইমেনশন পারফেক্ট ডাইমেনশনগুলো আমি পেয়ে যাব। এই ছিল আমাদের ডাইমেনশন এবং ডাইমেনশন স্টাইল। ডাইমেনশনের আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো জানতে হলে আপনাকে সেই ডাইমেনশনের উপরে ক্লিক করতে হবে। তারপরে রাইট বাটন ক্লিক করে যেতে হবে প্রপার্টিজে। প্রপার্টিজে গেলে এখানে অনেকগুলো অপশন রয়েছে। কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো হাইট চেঞ্জ করতে পারেন, অ্যারো সাইজ চেঞ্জ করতে পারেন, অ্যারো টাইপ চেঞ্জ করতে পারেন। এই প্রপার্টিজে গেলেই আমার মনে হয় আপনার জন্য বেশি সুবিধাজনক। কোনো একটা স্পেসিফিক ডাইমেনশনকে যদি আপনি মডিফাই করতে চান আলাদাভাবে তাহলে এই প্রপার্টিজে গিয়ে আপনি সেটা করতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যে কোনো একটা আপনি পছন্দ করে চেঞ্জ করে দিবেন। এরপরে আসি গ্রিপের মাধ্যমে আমাদের যে ডাইমেনশনগুলো সেগুলো কন্ট্রোল করা। আমাদের এখানে একটা ডাইমেনশনকে সিলেক্ট করা রয়েছে। এখানে যদি আমি কার্সরটা রাখি তাহলে এখানে দেখুন যে আমার কয়েকটা অপশন রয়েছে। এখানে স্ট্রেচ অপশনটি যদি আমরা ব্যবহার করি আমরা তাহলে দেখুন যে আমরা এটার মাধ্যমে আমরা আমাদের ডাইমেনশনটাকে স্ট্রেচ করতে পারছি। মোট কথা এটা মুভ করার মতো। আমরা স্ট্রেচ কমান্ডের মাধ্যমে আমাদের ডাইমেনশনটাকে মুভ করতে পারি। আবার যদি আমি এখানে আমার কার্সরটা রাখি তাহলে মুভ উইথ ডাইমেনশন লাইন। আপনি যদি ডাইমেনশন লাইনের সাথে মুভ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। মুভ টেক্সট অনলি করলে শুধু আপনার টেক্সটটুকু মুভ হবে, আপনার শুধু টেক্সটটুকু আলাদা হয়ে গেল। দেখুন আমি এটা কন্ট্রোল জেড করে দিলাম। আবার আমরা সেই ডাইমেনশনটাতে সিলেক্ট করলাম, তারপরে গ্রিপের উপরে কার্সরটা রাখলে মুভ উইথ লিডার। আপনার মাল্টি লিডার যখন ব্যবহার করব তখন আপনি এই অপশনটি বুঝতে পারবেন। এরপরে রয়েছে অ্যাভব ডাইমেনশন লাইন। আপনি এটা করলে টেক্সটটুকু ডাইমেনশন লাইনের উপরে চলে যাবে। আমার যে মেইন ইউনিটটা ছিল সেটা ডাইমেনশন লাইনের উপরে চলে গেছে। আবার আপনি এটা সেন্টার ভার্টিক্যালি করলে এটা সেন্টার হয়ে যাবে। আবার এটাকে আপনি সেন্টারে নিয়ে আসতে পারেন কিংবা আপনি রিসেট করতে পারেন, কোনো চেঞ্জ হলে রিসেট করতে পারেন। মোট কথা আপনি এই কার্সরটা এখানে রাখলে আপনি কয়েকটা অপশন পাবেন আপনার ডাইমেনশনটাকে এডিট করার জন্য। এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। আর আমরা যদি যাই এই গ্রিপগুলোতে, আমাদের এক্সটেনশন লাইনের যে গ্রিপগুলো রয়েছে এখানে যদি আমরা রাখি তাহলে এখানে দেখুন যে আমাদের স্ট্রেচ অপশন, কন্টিনিউ ডাইমেনশন, মানে এইখান থেকে আপনি কন্টিনিউ ডাইমেনশন যে কমান্ডটা এখান থেকে চালু করতে পারবেন এবং এই কর্নার থেকে আপনার কন্টিনিউ করা যাবে। বেজ লাইন করতে পারেন। ফ্লিপ অ্যারো মানে হচ্ছে অ্যারোটা বাইরে চলে যাবে। আমি ফ্লিপ অ্যারো করে দেখাচ্ছি। এটা করলে বাইরে গিয়ে এইভাবে দেখাবে। আপনি এইভাবেও আপনার এই অ্যারোটাকে কন্ট্রোল করতে পারবেন ফ্লিপ অ্যারোর মাধ্যমে। ডাইমেনশনের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ কমান্ড রয়েছে, সেগুলো যদি আমরা দেখি, আমরা টাইপ করলাম এল, তারপরে এন্টার প্রেস করলাম, তারপর আমি একটা লাইন ড্র করে নিলাম সাপোজ এইভাবে, তারপরে এস্কেপ, তারপর একটু জুম ইন করে নিলাম। আমরা যদি এই লাইনটার উপরে লিনিয়ার ডাইমেনশন কমান্ডটি চালু করি, আমি লিনিয়ার ডাইমেনশনে গেলাম, এইখানে ক্লিক করার পরে আমি ইন্টার প্রেস করলাম, তাহলে একটা পিক বক্স পাবো। এই পিক বক্স দিয়ে এখন আমি এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন যে আমার ডাইমেনশন চলে আসছে। এখন আমরা এটা ইনপুট করছি না, আমাদের কিছু মডিফাই করব। আমরা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন রয়েছে, মাল্টি লাইন টেক্সট, টেক্সট এবং অ্যাঙ্গেল। আপনি যদি এই ডাইমেনশনের যে টেক্সটটুকু রয়েছে 101 ফিট সামথিং, এটার আগে পিছে যদি আপনি কোনো টেক্সট দিতে চান তাহলে এই দুইটার মাধ্যমে দিতে পারবেন। আবার আপনি এই ডাইমেনশনটা ইনসার্ট করার সময় যদি আপনি কোনো অ্যাঙ্গেল দিতে চান তাহলেও আপনি অ্যাঙ্গেল দিতে পারবেন। আমি এই অ্যাঙ্গেলে ক্লিক করলাম, তারপরে আমি সাপোজ দিলাম 30, তারপরে ইন্টারপ্রেস করলে আমার এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 30। আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপরে চলে গেলাম আমাদের এইখানে মাল্টি লাইন টেক্সটে। এইখানে আপনি কিছু টেক্সট যদি আপনি ইনসার্ট করতে চান তাহলে এখান থেকে আপনি সেটা করতে পারবেন। আপাতত আমি সেটা চাচ্ছি না, আমি ওকে করে দিলাম। এই ছিল আমাদের মাল্টি লাইন টেক্সট, টেক্সট এবং অ্যাঙ্গেল অপশনটি। রাইট বাটন ক্লিক করে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। এতক্ষণ আমরা ছিলাম অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে। আমরা যদি একটু ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসটা ঘুরে আসি, আমি এই অপশনটাতে ক্লিক করলাম। এইখানে রয়েছে আমাদের ওয়ার্কস্পেস সুইচিং। এখানে যাওয়ার পরে আমি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে ক্লিক করলাম।
ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে অ্যানোটেট অপশানে যেতে হবে। অ্যানোটেট অপশানে যাওয়ার পরে এখানে রয়েছে আমাদের ডাইমেনশন। এখানে ক্লিক করলে ডাইমেনশন টুলবারে যতগুলো অপশন ছিল আপনি এখান থেকে সেগুলো পেয়ে যাবেন। এখানেও কিছু অপশন রয়েছে, পাশে দেওয়া রয়েছে, এই অপশনগুলোও আপনি ব্যবহার করতে পারবেন। আবার আপনার ডাইমেনশন স্টাইল আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি আপনার মতো করে কোনো স্টাইল তৈরি করেন এখানে সেই লিস্টে চলে আসবে, এখান থেকে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। আর আপনি এই যে অ্যারোটা রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে আরো কিছু অপশন আপনি এখানে পাবেন। এই যে সেন্টার মার্ক, যা অপশনগুলো আমরা আলোচনা করার সেগুলো এখানে আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে ডাইমেনশন এডিট। আর যদি আপনি ডাইমেনশন স্টাইল উইন্ডোটা পেতে চান তাহলে এই যে এখানে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে আপনি ডাইমেনশন স্টাইলের উইন্ডোটা পেয়ে যাবেন। সুতরাং আপনি যে ওয়ার্ক স্পেসে থাকুন না কেন ডাইমেনশন এবং ডাইমেনশন স্টাইল নিয়ে আমার মনে হয় না আপনার কোনো প্রকার সমস্যা হবে। তারপরেও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় কিংবা কোনো জায়গায় সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।